চলো শুরু করি। কাইন্ডলি রেসপন্স কর, শুরু করবো। হ্যাঁ চলো দাদা, সৌমদীপ দাদা এসে গেছে। সৌমদীপ দাদার অসুবিধা বলছিল যে, দেখো আমরা পড়ছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্স। তো আমরা পড়ছিলাম, একদম ছোট্ট একটু টপিক বাকি আছে, আমি বেশিক্ষণ টাইম নেব না, ঠিক আছে? একদমই ছোট্ট টপিক, যেটা আমাদের একটুই বাকি রয়েছে, অল্প বাকি রয়েছে, একদম ছোট্ট একটা টপিক, ঠিক আছে? সো দ্যাট ডাইপোল ইন কোনো ডাইপোলকে তুই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রেখেছিস, তাই তো? এখন দেখ, ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে মনে করে নে এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এখানে তুই কোনো ডাইপোলকে রাখছিস, ধরে নে প্রথমে এইভাবে রাখলি, কিভাবে না, নেগেটিভ চার্জ এইদিকে, পজিটিভ চার্জ এইদিকে, তারপরে এইভাবে রাখলি, এইদিকে পজিটিভ চার্জ, এইদিকে নেগেটিভ চার্জ। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? অডিও ভিডিও দুটো ক্লিয়ার? হুম, আচ্ছা বেশ। তাহলে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ এইভাবে এইভাবে তুই রাখছিস। এরপরে তুই কি করলি না, এরপরে তুই যেটা করলি সেটা হচ্ছে যে আমার ঘটনা যেটা, জাস্ট মিনিট। হুম, এখন দেখ, দুটো ক্ষেত্রেই এই যে দুটো কন্ডিশনস, এই দুটো কন্ডিশনসের ক্ষেত্রেই এই যে ডাইপোল, এই ডাইপোলের ওপর ফোর্স কত ফিল হবে বলতো? আমি বলেছিলাম ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে দেখবি, তুই যখনই দেখিস না কেন, ডাইপোলের ওপর যেটা এফ নেট হবে জিরো। কত হবে? এফ নেট জিরো। নেট ইলেকট্রিক ফোর্স কত হবে? জিরো। কিভাবে? যদি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনস এদিকে হয় এবং এর ভ্যালু যদি হয় ই, তো এই ইলেকট্রিক ফিল্ড এই কিউ প্লাস কিউ চার্জের ওপর যে ফোর্স দেবে সেটা হচ্ছে প্লাস কিউই। কত? প্লাস কিউ ইন্টু ই, ঠিক আছে? এবং এ মাইনাস কিউ চার্জের উপর যে ফোর্স দেবে সেটা ঠিক এর অপোজিটে হবে, সেটার ভ্যালু হবে কত? ভ্যালু তো হবে ওইটাই, কিউই, শুধু ডিরেকশন হবে অপোজিট। ডিরেকশন হবে অপোজিট। তাহলে দেখ, এই ডাইপোলটার ওপর, এই যে ডাইপোল সিস্টেম, এই ডাইপোলটার ওপর আমার নেট ফোর্স কত হলো? এর ওপর আমার নেট ফোর্স আসলো জিরো, ঠিক আছে? জিরো ওকে। এবার দেখ, নেক্সট আসছি আমি, নেক্সট আমি কোথায় আসছি না, এক সেকেন্ড, এই অ্যারোটা একটু সরিয়ে দিতাম, স্ক্রিন থেকে অ্যারোটা হটিয়ে দিই। হুম, এবার নেক্সট আসছি আমি এই যে সিস্টেমটা, এই সিস্টেমের ক্ষেত্রেও তাই। দেখ, যেই দিকে প্লাস কিউ চার্জ, এ ইলেকট্রিক ফিল্ডের দিকে ফোর্স ফিল করবে, এবং যেটা মাইনাস কিউ চার্জ, ও ঠিক ইলেকট্রিক ফিল্ড যেই দিকে তার অপোজিটে ফোর্স ফিল করবে। তাহলে মাইনাস কিউ চার্জ ফোর্স ফিল করবে এই দিকে, এই সিস্টেমটার ওপরেও এফ নেট কত হবে? এফ নেট হবে জিরো। বোঝা গেল? এই সিস্টেমের ওপরেও আমার এফ নেট যেটা আসবে সেটা হচ্ছে জিরো। আচ্ছা, এরপর নেক্সট আমার যেটা সেটা হচ্ছে যে, যদি কোনো ডাইপোলকে আমরা থিটা অ্যাঙ্গেলে রাখি, যদি কোনো ডাইপোলকে আমরা থিটা অ্যাঙ্গেলে কোনো ইলেকট্রিক ফিল্ডের সাথে রাখি, এটা কত অ্যাঙ্গেলে? থিটা অ্যাঙ্গেলে রাখছি আমি কোনো ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ডের সাথে। এইখানে মনে কর প্লাস কিউ চার্জ আছে, এইখানে মনে কর মাইনাস কিউ চার্জ আছে। এই ক্ষেত্রেও দেখ, এই ক্ষেত্রেও এই প্লাস কিউ চার্জটার উপর ফোর্স এই দিকে হবে, এরও দেখ, সেটার ভ্যালু হবে কত? কিউ ইন্টু ই, আমি গ্রিন দিয়ে লিখছি। এবং মাইনাস কিউ চার্জটা, এর উপরও
হ্যাঁ, তো আর মাইনাস কিউ চার্জটা এর ওপরেও আমার যেটা হবে সেটা হচ্ছে কোন দিকে না এই দিকে। ওর ভ্যালু কত? ওর ভ্যালুও সেম কিউই। এই ডাইপোল সিস্টেমটার জন্য আমার যেটা এফ নেট হয়ে যাবে জিরো। এই ডাইপোল সিস্টেমটার জন্য আমার এফ নেট কত হবে বল? এফ নেট তো আমার জিরোই হবে। কিন্তু এখন আচ্ছা বেশ, তাহলে নেট ফোর্স আমার এতগুলো কেসে জিরো হলো। মনে করে নে কোনো একটা ডাইপোলকে তুই এইভাবে না রেখে এইভাবে রেখেছিস, ইজ কলিং মি নেহা বিজয় ম্যাম। এক সেকেন্ড, এক মিনিট। মনীষা ম্যাম ফোন করছে, দেখ তো তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি আয়। আচ্ছা, এরপর এই যে সিস্টেমটা আমাদের হলো, তো এই সিস্টেমটা যদি এরকমভাবে তুই কোনো সিস্টেম বানাস যে এর ওপর এখানে হচ্ছে তোর মাইনাস কিউ এবং এইটাতে আছে প্লাস কিউ চার্জ, এর ক্ষেত্রেও একটা জিনিস তুই খেয়াল করে দেখ, এই প্লাস কিউটা এইদিকে ফোর্স ফিল করবে, মাইনাস কিউটা এইদিকে ফোর্স ফিল করবে, কিন্তু নেট ফোর্স আমার এই সিস্টেমটার ওপরেও কত হবে? জিরো। তাহলে কোনো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে এখান থেকে আমি একটা সামারি এটা বলতে পারি যে in a uniform electric field, in a uniform electric field, in a uniform electric field, uh, net force acting on a dipole is zero. কোনো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে কোনো ডাইপোলের উপর যেটা নেট ফোর্স হবে সেটা কত হবে? আনসার আমাদের নেট ফোর্স অ্যাক্টিং অন এ ডাইপোল ইজ জিরো। ওকে, হ্যাঁ, তবে কি ইলেকট্রিক ফিল্ড কেমন হতে হবে? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হতে হবে। ঠিক আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হতে হবে। এরপর আমি আসি নেক্সট। নেক্সট একটা জিনিস এখান থেকে আমি আরেকটা বার করছি, আরেকটা পয়েন্ট। ইফ এফ নেট ইজ জিরো, যদি কোনো ডাইপোলের ওপর নেট ফোর্স কোনো সিস্টেমের ওপর, কেন ডাইপোল বলবো, শুধু কোনো সিস্টেমের ওপর যদি নেট ফোর্স আমার জিরো হয়, নেট ফোর্স যদি জিরো হয়, তো এবার শোন, এফ নেট যদি জিরো হয় দেন টর্ক নেট about every point will be same. যে কোনো পয়েন্টের রেসপেক্টে টর্ক নেট কি হবে? সেম। এবার শোন, এই টর্কটা মে বি জিরো, মে নট বি জিরো, জিরোও হতে পারে, জিরো নাও হতে পারে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে এই টর্কটা হবে কি? সেম। এই টর্কটা প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে কি হবে? সেম। এবার দেখ, আমি বলি টর্ক আগে বলে দিই জিনিসটা কি। টর্ক ইকুয়ালস টু টাউ, দ্যাট ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ। ওকে, আর ক্রস এফটা কি? দেখ, মনে কর কোনো একটা, আচ্ছা চল তো এখানেই বুঝিয়ে দিচ্ছি, দেখ। এবার এক কাজ কর, মনে কর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনস হচ্ছে এইটা, এইটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনস। ওকে, কেমন ইলেকট্রিক ফিল্ড? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এই ইলেকট্রিক ফিল্ডের সাথে, হ্যাঁ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ এই ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেলে, কত অ্যাঙ্গেলে? থিটা অ্যাঙ্গেলে একটা ডাইপোল রেখেছিস, এই ডাইপোলটার প্লাস কিউ চার্জ যেখানে, মাইনাস কিউ চার্জ এই পয়েন্টে। ক্লিয়ার? এবার দেখ, এই প্লাস কিউ চার্জের ওপর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনস যেহেতু এই দিকে, তাহলে এই প্লাস কিউ চার্জের ওপর কিউ ইন্টু ই এই দিকে ফোর্স ফিল করবে। ঠিক না ভুল? ডিরেকশন লিখছি না, ডিরেকশন তো লিখে দিয়েছি এখানে, আর প্লাস মাইনাস লিখছি না, শুধু আমি ভ্যালু নিয়ে কাজ করছি। আর এই মাইনাস কিউ চার্জের ওপর, আমার মাইনাস কিউ চার্জের ওপর ফোর্স ফিল হবে কোন দিকে? উল্টো দিকে। ওকে, হ্যাঁ, এরও ভ্যালু কত? কিউ ইন্টু ই। আচ্ছা, এরও ভ্যালু কত? কিউ ইন্টু ই। আচ্ছা, এবার দেখ,
আমার ডাইপোলের ডিরেকশনস আমি জানি ডাইপোলের ডিরেকশনস হয় স্যার, ডাইপোল তো আমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে। আচ্ছা, এর ভ্যালু আমি মনে করছি পি, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে ও সেন্টার। আচ্ছা, এ লেন্থটা হচ্ছে এল, এ লেন্থটাও হচ্ছে এল, টোটাল হচ্ছে আমার 2L, ঠিক আছে। ক্লিয়ার আর নট? ক্লিয়ার আর নট? ওকে। এবার টোটাল যদি আমার 12 হয়, তাহলে আমার ডাইপোল মোমেন্ট পি ইকালস টু আমি লিখতে পারি, ডাইপোল মোমেন্ট আমি এখন লিখছি পি দ্যাট ইজ ইকালস টু কিউ ইন্টু 2L। হ্যাঁ, মানে 2L কিউ, ভেরি গুড, 2L কিউ। দিস ইজ আওয়ার ডাইপোল মোমেন্ট। আচ্ছা, হ্যাঁ। এবার দেখ, আহ, ঘটনা যেটা সেটা হচ্ছে কি না, সিম্পলি দেখ একটা জিনিস, টর্কের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। শোন, এই অ্যাঙ্গেলটাও থিটা, ওকে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাও থিটা। দেখ, কিউই ফোর্সটা এই পয়েন্টের উপর কেমনভাবে কাজ করছে, এই দিকে, ঠিক আছে, এই দিকে। মানে কিউই কি করবে, দেখ আমার হাতের দিকে একটু খেয়াল করলে দেখবি কিউই ওকে এইভাবে ঘোরাতে চাইছে। এই রডটা মনে কর, এই যে আমার স্টাইলাস, এই যে পেনটা, এই পেনের উপর কিউই কোন দিকে কাজ করছে, এই দিকে। তাহলে কিউই কোন দিকে ঘোরাবে, এই দেখ এই দিকে ঘোরাচ্ছে, এই দেখ এই দিকে ঘোরাচ্ছে, তাই তো দেখা যাচ্ছে। তাহলে দেখ, কিউই ফোর্সের জন্য আমার এর রোটেশন হচ্ছে ক্লকওয়াইজ। আবার নেগেটিভ চার্জ মাইনাস কিউ, এর ওপরে ফোর্স কাজ করছে কোন দিকে বল, এই যে মাইনাস কিউ, এই ধরে নে আমার এই তো ডাইপোল, এর ওপর যদি তুই মাইনাস কিউ এই দিকে কাজ করে, এই দেখ কোন দিকে ঘুরছে, দেখ এই দেখ এই দিকে ঘুরছে, এটাও দেখ ক্লকওয়াইজই ঘুরছে। এ কে রোটেট করছে কোন দিকে, এই দিকে। কোন দিকে, এই দিকে, ক্লকওয়াইজ, ঠিক আছে। তাহলে দেখ, দুটোরই এটাও একে রোটেট করছে ক্লকওয়াইজ রোটেশন। আচ্ছা, এই ফোর্সটাও একে রোটেট করছে কোন দিকে, ক্লকওয়াইজ রোটেশন। তাহলে দুটোর জন্যই আমার এই যে ডাইপোলটা, এ একই দিকে রোটেট করছে। দুটোর জন্যই আমার এই ডাইপোলটা একই দিকে রোটেট করছে। তাহলে আমি যদি এখানে লিখি যে টর্ক উইথ রেসপেক্ট টু, মনে করি এটা পয়েন্ট এ, সেন্টারটা পয়েন্ট এ, টর্ক উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ, দিস ইজ ইকুয়ালস টু টর্ক উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ, দিস ইজ ইকুয়ালস টু, দেখ দিস ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। আচ্ছা, কিউ ইন্টু ই হলো ফোর্স। আমরা টর্ক জানি কি, একটু আগে আমি লিখেছি টর্ক ইকুয়ালস টু আর ক্রস এফ। এখানে আমরা শুধু ভ্যালু নিয়ে ইন্টারেস্টেড। তাহলে এফ সমান আমার এখানে কত আছে, এফ এর মড ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে কিউই, ঠিক আছে। এবার তোকে আর বার করতে হবে, আর হচ্ছে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা। দেখ, এই এ পয়েন্টের রেসপেক্টে বার করছি, তাহলে এ পয়েন্ট থেকে আমার এই কিউই ফোর্সটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, এটা যদি আমার এল হয় তাহলে এটা হবে এল সাইন থিটা, ঠিক না ভুল? রেসপন্স, কাইন্ডলি সবাই রেসপন্স কর, ঠিক না ভুল বল রে, ঠিক না ভুল? হ্যাঁ ঠিক, ভেরি গুড। তাই যদি হয় তাহলে এরপর আমাকে তোরা বল, ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি বুঝে গেছি। সেম ফ্যাশনে এই যে কিউই ফোর্সটা এইদিকে লাগছে, এর থেকে আমার এই ফোর্স এ পয়েন্ট থেকে এ ঠিক কতটা দূরে আছে, দেখ এই এতটা দূরে, এই ডিস্টেন্সটা কত, এটাও হচ্ছে এল সাইন থিটা, এটাও কত, এল সাইন থিটা, এটা এল সাইন থিটা, এটা এল সাইন থিটা, মানে আমার এইদিকে এটাও হচ্ছে কত, এল সাইন থিটা, ঠিক আছে। আর দুটোরই কি, দুটো টর্কই তোকে দেখ এই দিকে ঘোরাচ্ছে। তুই যদি দেখিস আর ক্রস এফ কর, আর ক্রস এফ কর, দেখ এই এই হবে রোটেশন, আর থেকে এফ এর দিকে ঘোরা, আর ক্রস এফ, ঠিক আছে। দেখ এই দিকে হবে রোটেট, এটা এদিকে, আর এইটা এইদিকে, এটা এদিকে, এইটা এইদিকে, হ্যাঁ না? তাহলে দেখ দুটোরই সেন্স যেহেতু সেম, ফোর্সের ক্ষেত্রে কি করিস যে, এই মনে কর একটা বডি আছে, এই বডিটার ওপর এইদিকে একটা ফোর্স, এইদিকে আরেকটা ফোর্স থাকলে দুটো ফোর্সকে অ্যাড করিস। আবার কি, এইদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স থাকলে দুটো ফোর্সকে মাইনাস করিস। সিমিলারলি টর্কের ক্ষেত্রেও কি করবি, যদি দুটো টর্ক সেম ডিরেকশনসে রোটেট করাচ্ছে তো দুটো টর্কে অ্যাড করব। আর মনে কর একটা টর্ক এইদিকে আর একটা টর্ক এইদিকে, তখন অবভিয়াসলি কি দুটো টর্ক মাইনাস হবে, এই তো, ঠিক আছে। তাহলে দেখ, এখানে যেহেতু দুটো টর্ক সেম দিকে, তাহলে কিউ ইন্টু আমাদের টর্কের ফর্মুলা আমরা জানি আর ক্রস এফ, তাহলে আর এফ এর ভ্যালু এত, আর আর এর ভ্যালু হচ্ছে এল সাইন থিটা, কোন দিকে রোটেট করাচ্ছে, এই দিকে, প্লাস কিউই ইন্টু এল সাইন থিটা, এও এইদিকে রোটেট করেছে। তাহলে দুটোকে আমরা নিঃসন্দেহে অ্যাডিশন করতে পারি। তাহলে টাও এ দ্যাট ইজ ইকুয়ালস টু 2 কিউ ই এল ইন্টু সাইন থিটা হবে।
তাহলে টাও এ এখান থেকে আমার যেটা আসছে সেটা হচ্ছে PE sin theta. হ্যাঁ 2QL ইন্টু ই সাইন থিটা। তাহলে এখান থেকে টাও এ দ্যাট ইজ ইকালস টু এইটা আমরা জানি পি, তাহলে পি ই সাইন থিটা। টাও এ ইজ পি সাইন থিটা, ডিরেকশনস এইদিকে। বোঝা গেছে? ক্লকওয়াইজ ডিরেকশনস, ভ্যালু অ্যান্ড ডিরেকশন দুটোই বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, টাও এ ইকালস টু পি সাইন থিটা। এখান থেকে আমরা লিখতে পারি যে টাও দ্যাট ইজ ইকালস টু পি ক্রস ই। দেখ, দুটো ভেক্টর এ আর বি, এ বি দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল হয় আমার থিটা, তাহলে আমরা আমরা কি লিখি না, এ বি দুটো ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে তোর এ আর এটা বি, এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, দেন আমরা লিখি কি এ বি সাইন থিটা। যদি এদের ক্রস প্রোডাক্ট করি তো আমাদের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড যেটা হয় সেটা হচ্ছে এ বি ইন্টু সাইন থিটা, এ বি সাইন থিটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এরপর এই ক্ষেত্রেও দেখ এইটাও তাই, এর যদি তুই ভ্যালু নিস দেখ এইটাই আসবে। এখানে এটা ইন্ডিকেট করছে ই আর পি এর মধ্যে অ্যাঙ্গেল কত থিটা, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে ই ভেক্টর, ওদের অ্যাঙ্গেল হচ্ছে এত। এবার শোন, তুই করছিস তো পি ক্রস ই, মানে পি থেকে ই এর দিকে ঘোরাচ্ছিস, পি ক্রস ই, ঠিক আছে? দেখ যদি এইটাই তোরা এক্সাম হলে ভুল করে দিয়ে আসবি, আমি যদি না লিখিয়ে দিই টাউ ইকুয়ালস টু পি ক্রস ই অ্যান্ড নট ই ক্রস পি, ভুল করে আসিস না আবার। ই ক্রস পি হবে না, ভুল করবি না, ভুল করবি না কিন্তু, বোঝা গেছে? মাইনাস ই ক্রস পি হয়ে যাবে। হ্যাঁ থাক, আর করতে হবে না, যেটা এইটাই মনে রাখবি, ঠিক আছে? হ্যাঁ ওইটা করলে হতো, ওটা অবশ্যই ওটা হতো, যে টাও ভেক্টর, মাথায় ভেক্টর সাইন দেওয়া হচ্ছে না, টাও ভেক্টর দ্যাট ইজ ইকালস টু পি ক্রস ই, or you can write tau vector that is equals to minus e cross p, মনে থাকবে? আচ্ছা, এরপর শোন, এই যে পি দেখছিস পি এর ওপর টর্ক কোন দিকে কাজ করছে, দেখ ও একে এইদিকে রোটেট করতে চাইছে, মানে এই দিকে রোটেট করতে চাইছে। দেখ ও চাইছে যে আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনস যেই দিকে, আমি এর ওপর টর্ক লাগিয়ে এর পজিশন, ফাইনাল পজিশনটাও আমি এই দিকেই নিয়ে আসবো। মানে এই যে টর্কটা এইভাবেই অ্যাক্ট করছে যে এই ডাইপোলটা যেটা আছে, এই ডাইপোলটা যেন আমার ইলেকট্রিক ফিল্ডের দিকে চলে আসে, এই ডাইপোলটা যেন আমার ইলেকট্রিক ফিল্ডের যেটা ডিরেকশনস ওই ডিরেকশানে চলে আসে, এই ডাইপোলটা যেন আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানে চলে আসে। তাহলে দেখ এই ডাইপোলটা যদি তোর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানে, তোকে ডাইপোলটাকে যদি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানে আনতে হয়, তাহলে আমি লিখছি কি এখানে দিস টর্ক, হ্যাঁ হিয়ার আই এম রাইটিং torque acts on this torque acts on this dipole in such a way that that it try to it try to it try to align the dipole in direction of electric field. মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে টর্ক ডাইপোলটাকে ইলেকট্রিক ফিল্ডের দিকে নিয়ে যেতে চাই। মোরাল অফ দ্য স্টোরি, যদি বাংলায় লিখিস তো বাংলা, হিন্দি লিখিস হিন্দি, ইংলিশ লিখিস ইংলিশ, এই টর্ক সবসময় সেটাই করতে চাই, ফিল কর জিনিসটা, যে আমি ইলেকট্রিক ফিল্ডের দিকে ডাইপোলটাকে নিয়ে যাব, আমি ইলেকট্রিক ফিল্ডের দিকে ডাইপোলটাকে নিয়ে যাব। তাহলে দেখ, তাহলে এখানে এসে গেল কি আমার এটা কি ক্রস প্রোডাক্ট দুটো ভেক্টরের, সো ক্রস, ক্লিয়ার? এত দূর অবধি সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার সিম্পল, তোরা এর ম্যাক্সিমাম টাও কত হবে এক্ষুনি বলে দিতে পারবি। টাও যেটা আসলো, হ্যাঁ টাও ইকুয়ালস টু পিই সাইন থিটা। এটা ম্যাক্সিমাম কখন হবে না, যদি সাইন থিটা ম্যাক্সিমাম হয়। সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত আমরা জানি না? 1, ভেরি গুড। তাহলে টাও ম্যাক্স ইজ ইকুয়ালস টু হাউ মাচ, পি। সাইন থিটা ম্যাক্সিমাম হবে যদি থিটার ভ্যালু হয়
90 ডিগ্রি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ থিটার স্যার। ভ্যালু 90 ডিগ্রি মানে ইলেকট্রিক ফিল্ড এভাবে আছে, আর পি এভাবে আছে, ই এভাবে, এভাবেও ভাবতে পারিস, অথবা এভাবেও ভাবতে পারিস, পি এভাবে, ই এভাবে, অ্যাঙ্গেল দুইটার মধ্যে কত, 90 ডিগ্রি। এই ক্ষেত্রে কি এই ডাইপোলের ওপর টর্ক কি হবে, ম্যাক্সিমাম টর্ক। ওকে, চল এবার দেখ, নেক্সট দেখ, এবার একটা জিনিস দেখ, টর্ক মিনিমাম, এটার মিনিমাম কখন হবে না, দিস ইজ ইকুয়ালস টু জিরো, যখন থিটার ইকুয়ালস টু, যখন থিটার ভ্যালু 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, তখন ওর ওপর টর্ক কত, জিরো, কোনো টর্কই কাজ করছে না। মানে জিনিসটা কেমন দেখ, একটু আগে আমি এঁকেছিলাম প্লাস কিউ মাইনাস কিউ, এই আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনস মনে করে এইদিকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনস এই দিকে, প্লাস কিউ মাইনাস কিউ এভাবে আছে, বোঝা গেছে? আচ্ছা দেখ, এর ওপর এফ নেট জিরো, টাউ নেটও জিরো। দেখ একটা একটা জিনিস মনে করে দেখ, টাউ ইকুয়ালস টু পিই সাইন থিটা, টাউটা কখন জিরো হতে পারে, টাউ এর ভ্যালু কখন কখন জিরো হতে পারে, যদি পি জিরো হয় তখন টাউ জিরো হবে, যদি ই জিরো হয় তখন টাউ জিরো হবে, যদি সাইন থিটা জিরো হয় তখন টাউ জিরো হবে, তাই না? তাহলে দেখ, এখন এখন হয়েছে কি, পি জিরো হলে, আচ্ছা ই জিরো হলে আর সাইন থিটা জিরো হলে টাউ জিরো হতে পারে। স্যার ওটা কি লিখেছে সাইন থিটা ইকুয়াল টু টাউ জিরো মানে এটা তো সাইন থিটা ইকুয়ালস টু জিরো হলে, সাইন থিটা ইকুয়াল টু জিরো আর হ্যাঁ দেন তারপর টাউ ও জিরো। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ, আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার সাইন থিটা জিরো দুটো বেলায় হয়, ওয়েদার জিরো মানে তোর থিটার ভ্যালু জিরো অর 180। এ দেখ, যখন থিটার ভ্যালু এখানে জিরো করছিস, যখন থিটার ভ্যালু তুই এখানে জিরো করছিস, তখন তোর এটা কিন্তু এসে যাচ্ছে, যে থিটার ভ্যালু যখন তুই এখানে জিরো করছিস, এ দেখ এই এই তো এখানে থিটা কত, এখানে থিটা 0 ডিগ্রি, এখানে থিটা 0 ডিগ্রি, আর এখানে থিটা কত, এখানে থিটা হচ্ছে এদিকে প্লাস কিউ, এদিকে মাইনাস কিউ, এখানে থিটা হচ্ছে 180 ডিগ্রি। কেন না, এখানে মানে পি পি এর ডিরেকশন কোন দিকে, নেগেটিভ থেকে পজিটিভ, এখানে পি এর ডিরেকশন কোন দিকে, নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে এখানে থিটা 180 ডিগ্রি, তাহলে দুটো ক্ষেত্রেই টাও আমার কত হয়ে যাবে, জিরো। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখ, একটা পেন্ডুলাম হয়, কনিক্যাল পেন্ডুলাম আমরা বলি, ঠিক আছে, এ ধরে নে ম্যাক্সিমাম থিটা অ্যাম্পলিটিউড অবধি যায়, ঠিক আছে, ও কি করে দেখ, ও ঘোরে কিভাবে, আমরা তোদের রোটেশন পড়েছিলাম যখন, তখনও বলেছিলাম, ও ঘোরে হচ্ছে দেখ, অ্যাক্সিস এটা অ্যাক্সিস, ওর রেসপেক্টে একটা কোণ বানায়, ও এটা রেসপেক্টে একটা কোণ বানিয়ে ঘোরে, তোদের যখন রোটেশন পড়েছিলাম ভালো করে দেখানো হয়েছিল। তো এখন এই কনিক্যাল পেন্ডুলামটার আমরা টর্ক টাও ইকুয়ালস টু ইন রোটেশন মাইনাস কে ইন্টু থিটা, এটা হচ্ছে কি বলতো, দিস ইজ দ্য কন্ডিশন ফর অ্যাঙ্গুলার SHM. This is the condition for angular SHM. Okay. আচ্ছা, this is the conditions for angular SHM. আচ্ছা, যেমন তোরা দেখ f equals to minus kx করিস না, এটা কি SHM এর কন্ডিশনস লিনিয়ারের ক্ষেত্রে, f সেখানে কি হয় ফোর্স, x কি হয় ডিসপ্লেসমেন্ট, এখানে কি দিস ইজ টর্ক, আর এটা কি দিস ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। রোটেশনের ক্ষেত্রে দেখবি সমস্ত কিছু যাহা যাহা যা যা লিনিয়ার সবগুলোরই অ্যাঙ্গুলার 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 হয়ে টার্ম আছে, বুঝেছিস? তাহলে দেখ, আমি অ্যাঙ্গুলার এসএইচএম এর কন্ডিশনস কি বললাম না, টাউ দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ, কে ইন্টু থিটা। আরেকটা হয় অ্যাঙ্গুলার এসএইচএম এর যেটা টাইম পিরিয়ড, টি ইকুয়ালস টু 2 পাই রুট I/K। লিনিয়ারের ক্ষেত্রে কি করছিস, টি ইকুয়ালস টু 2 পাই রুট M/K, মনে পড়ছে? হ্যাঁ। এখানে এমটা রিপ্লেস করছে আই, আই কি, আই হচ্ছে মোমেন্ট, মোমেন্ট অফ ইনার্শিয়া। ভেরি গুড, ইনারশিয়া, আর এখানে এম কি মাস ছিল, মনে পড়ছে? এবার শোন, আমি যদি তোকে প্রশ্ন দিই এখানে, দেখ যখনই রোটেশনের কনসেপ্ট আসবে তখনই দেখ অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার অ্যাম্প্লিটিউড, তারপরে ধর তোর অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই সমস্ত ব্যাপারগুলো আসবে। এখন যদি আমি তোকে প্রশ্ন দিই যে মনে করো যে একটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনস আছে এইদিকে, ইলেকট্রিক ফিল্ড এর ডিরেকশনস আছে এইদিকে, আচ্ছা এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে
তুমি থিটা অ্যাঙ্গেলে একটা ডাইপোলকে রেখেছো, এখানে হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, অ্যাঙ্গেল ইজ 53 ডিগ্রি, এদের মধ্যে ডিস্টেন্স কত? 12। ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা কথা বল, এই ডাইপোলটার উপর কি কোনো টর্ক ফিল হবে? ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বলা আছে ই নট। কি বলা আছে? ই নট, যেটা একটা কনস্ট্যান্ট ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আমাকে প্রথমে তোরা বলবি যে ইলেকট্রিক ফিল্ডের জন্য এই ডাইপোলটার উপর কি কোনো টর্ক ফিল হবে? সে কি রে, সবাই চুপ কেন? স্যার টকটা থাকবে না, অবশ্যই, থাকবে তো। অবশ্যই। তাহলে টর্ক যদি ফিল হয়, হ্যাঁ, হ্যাঁ, এফ নেট, ভেরি গুড। যদি টর্ক থাকে, টর্কটা কি করতে চাইবে? মানে ওটাকে ঘোরাতে চাইবে। ভেরি গুড। ঘুরিয়ে কোন দিকে নিয়ে আসতে চাইবে? ইলেকট্রিক ফিল্ডের দিকে, তাই তো? দেখ, তার মানে টর্ক যদি ওকে ঘোরাতে চাই, মানে একটা রোটেশনের ব্যাপার আসবে, এই যে ঘুরবে, তাই না? ঘোরার আর এবং ও হ্যাঁ স্যার। ঘুরে ঘুরে আলটিমেট আসতে চাইবে কোথায়? না ঘুরে ও আলটিমেট আসতে চাইবে না ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন, সেই ডিরেকশনে, সেম ডিরেকশন, তাই তো? তাহলে দেখ হ্যাঁ, ইলেকট্রিক কিন্তু ওটা ফিল্ড পুরো ঘুরতে পারবে না। কেন পুরো ঘুরতে পারবে না? ওই আগের দিন বলেছিলাম মনে হয় দুই দিকের মানে মানে ও শুধু অসিলেট টাইপের করবে। না, সেটা তো আলাদা ছিল, সেই ফাইবার ফাইবার পর্যন্ত। সেই কনসেপ্টটা আলাদা ছিল, সেই কনসেপ্টটা আলাদা ছিল। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওটা হচ্ছে তোরা ভার্টিক্যাল সার্কুলার মোশনের কনসেপ্ট বলছিস না, ওর সাথে এটাকে মার্চ করিস না। এখানে আমি তোকে বলছি কি না, যে আমার এই যে সিস্টেম, এখন এই সিস্টেমটা পুরো রোটেট করতে পারবে কি না? ওটা এক্সটার্নালি অ্যাপ্লাইড কি ভেলোসিটি, হ্যাঁ, 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 ও ঠিক বলছে, সৌমদীপ ঠিক বলছে। ওটার সাথে এটা মার্চ করিস না। শোন, এখানে আমি তোদের কি বলছি না, এখানে আমি তোদের যেটা বলছি সেটা হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড, স্ক্রিনটা একটু এনলার্জ, হ্যাঁ এবার ঠিক আছে, এনলার্জ অ্যান্ড নাও দিস ইজ রাইট। এখন দেখ, ঘটনা যেটা, সেটা আমি তোকে বলছি কি না, এক্ষেত্রে এ চাইবে যেদিকে আমার ইলেকট্রিক ফিল্ড, আমি সেদিকে অ্যালাইন হব, যেদিকে আমার ইলেকট্রিক ফিল্ড আমি সেদিকে অ্যালাইন হব, ওই জন্য ও রোটেশন শুরু করবে। ঠিক আছে, এইদিকে ঘুরে রোটেট করতে থাকবে। এখন এদিকে যদি ঘুরে রোটেট করতে থাকে, তোকে প্রশ্ন দিচ্ছে এটা, যে ফাইন্ড আউট অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা, find out angular acceleration alpha for the সিস্টেম। বল, কেউ যদি পারিস তো বল। এখানে আমি একটা বলে দিচ্ছি, টাউ সমান আই আলফা হয়, টাউ সমান আই আলফা হয়। যেমন তোরা পড়িস ফোর্স এফ ইকালস টু কি এম ইন্টু এ, সেম এখানে কি, দিস ইজ টর্ক, দিস ইজ মোমেন্ট অফ ইনার্সিয়া, দিস ইজ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এটা কি? অ্যাক্সেলারেশন, নর্মাল অ্যাক্সেলারেশন। বল, কেউ পারবি রে? পারবি কেউ? দেখ, ঘটনা হচ্ছে যেটা, সেটা এখন টর্ক, এর ওপর দুটো টর্কই সেম ডিরেকশনে কাজ করবে, এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। তো দুটো টর্ক যদি সেম ডিরেকশনে কাজ করে, এর দিকে এইদিকে, এর দিকে এইদিকে, আমরা জানি টর্কের যেটা ভ্যালু হয় টাও, দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ? 2 QE sin theta by ml. টু কিউই, QE sin theta by ml. টু কিউই। Hmm. এক সেকেন্ড, আমি করছি, না একটু একটু ভুল হয়ে গেছে, আমি করছি। দেখ, টাও ইকুয়ালস টু, আমরা যেটা জানি টাও ইকুয়ালস টু যেটা হয় সেটা হচ্ছে পি ই সাইন থিটা। ঠিক আছে, এখানে ই বলা আছে কত? ই বলা আছে ই নট। পি কত বলা আছে? পি বলা আছে পি। আচ্ছা, আমরা পি তো বার করতে পারবো। পি আর ই এর মধ্যে অ্যাঙ্গেল বলেছে থিটা, থিটা ইজ 53 ডিগ্রি, থিটা ইজ 53 ডিগ্রি। আচ্ছা, এরপর দেখ, যেটা সেটা হচ্ছে আমি বলি পি সাইন থিটা। আচ্ছা, এবার হুম, এবার দেখ,
দিস ইজ টাউ। ওকে 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 ওকে। এবার পি সমান হয় কি জানি আমরা, ভ্যালু কিউ ইন্টু টুয়েলভ বলা আছে তো, এল এল দেওয়া আছে, হ্যাঁ টুয়েলভ দেওয়া আছে, তাহলে কোনো অসুবিধাই নেই, এল তো দেওয়া আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও হো 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 হো। চলো পি, হ্যাঁ 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 ওকে। সো পি এর ভ্যালু বসাচ্ছি কিউ ইন্টু টুয়েলভ ইন্টু ই ইন্টু ই নট, এর ভ্যালু বলা আছে ই নট ইন্টু সাইন 53 ডিগ্রি। সাইন 53 মানে টু কিউ এল ইন্টু ই নট ইন্টু 53 ভ্যালু বলো 4/5, 4/5 sin 53 value 4/5. So this is equals to how much? Tau equals to how much? 2ql into এটাই থাক যেমন আছে তেমনই, tau equals to এত পারবো। আচ্ছা আমরা একটু আগে বললাম কি, আমরা জানি tau equals to i alpha, tau equals to i alpha, tau equals to i alpha, torque equals to alpha, যেখানে কি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন দেখ যখন এইভাবে রোটেট করবে ওর একটা অ্যাক্সেলারেশন থাকবে, সেটা হচ্ছে আলফা। আলফা ইজ হোয়াট? আলফা ইজ অ্যাঙ্গুলার। आंसर की 4/5 ই নট আছে। 4/5 ই নট, 4/5 ই নট একটু ভুলে গেছে, ঠিক এসেছে কিন্তু ভ্যালু পুট করতে তুই মিস্টেক করেছিস, এইগুলোই তোর ভুল হচ্ছে। তাহলে দেখ এরপর দেখ টাউ ইকালস টু আই আলফা। এবার শোন টাউ কত পেলি, এখান থেকে টাউ বার করলি, এইটা টাউ এর ভ্যালু তাহলে বসিয়ে দে 2ql ইন্টু ই নট বাই 4/5। এবারে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে এইটা নিতে, যে তোরা অনেকে ভুল করে দিচ্ছিস। দেখ এই সেন্টারটা মনে কর এ পয়েন্ট, এই সেন্টার থেকে এই মাসটার দূরত্ব এল, এর মাস এম বলা আছে, আমি যদিও বলতে ভুলে গেছিলাম এনিওয়েজ। আর এই দিকে দূরত্ব হচ্ছে এল, এরও মাস কত বলা আছে এম, এই চার্জটারও মাস এম, এই চার্জটারও মাস এম। তাহলে দেখ এ সেন্টারের রেসপেক্টে রোটেশন করছে ধরছি তো আমরা, তাহলে এ সেন্টারের রেসপেক্টে এই দুটোর মোমেন্ট অফ এনার্সিয়া আই হবে যেটা, সেটা হচ্ছে আই সমান এম আর স্কোয়ার। কত দূরে এ থেকে এম এর দূরত্ব কত না স্যার, এ থেকে এম এর দূরত্ব হচ্ছে এল, এ থেকে এম এর দূরত্ব হচ্ছে এল, তাহলে এম এল স্কোয়ার। আবার এ থেকে এই এল এর দূরত্ব কত, দিস ইজ অলসো এম এল স্কোয়ার। তাহলে আই এর যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে 2m l স্কোয়ার, আই এর ভ্যালু আসবে 2m l স্কোয়ার। ব্যাস আই এর ভ্যালু পুট করে দাও, আই 2m l স্কোয়ার ইন্টু আলফা, ইন্টু আলফা, আলফাটাই আমাকে বার করতে বলেছে, ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলেছে মানে আমাকে আলফা বার করতে বলেছে। ওকে ইন্টু আলফা যদি হয় এখান থেকে আমি হা 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 হা, আলফা ইকালস টু হাউ মাচ, আলফা ইকালস টু কেন টেল মি, আলফা ইকালস টু হাউ মাচ, হা 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 হা, টু ক্যান্সেল, হা 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 হা, ও হো হো, হি, টু ক্যান্সেল, টু যা টু, 4/5 QE by ml. বলো 4/, হ্যাঁ হ্যাঁ 4/5 ঠিক বলছি, 4/5 কিউ ই নট ইন্টু এল বাই এম, এম এখানে এল আর এখানে এম এল স্কোয়ার, তাহলে এখানে যাচ্ছে হা 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 4q0 ই, 4e কিউ ইন্টু ই নট বাই 5 ইন্টু এম ইন্টু এল। বলো হবে, হবে বল রে, হবে কি না? তাহলে এখানে তুই হ্যাঁ বুঝলাম, গুড। তাহলে দেখ এখানে আলফার ভ্যালু এই 5/8 তো 53, দিস ইজ সাইন 53, দিস ইজ সাইন 53, সাইন 53। তাহলে আলফা যেটা আসলো সেটা হচ্ছে কিউ ই নট বাই এম এল ইন্টু 4/5। আচ্ছা যদি তোকে বলতো ডাইপোলের ফরম্যাটে লিখো, তাহলে ডাইপোলের ফরম্যাটে তুই লিখতে পারতিস, কোনো ব্যাপারই ছিল না। হা 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 হা, আমরা জানি কি পি ইকালস টু 2 ইন্টু কিউ ইন্টু এল। আচ্ছা তাহলে এখানে তুই কিউটা রিপ্লেস করে দে, কিউ সমান p/2l বসিয়ে দে, এখানে কিউ সমান p/2l, কিউ সমান p/2l, ওকে, কিউ সমান p/2l, ওকে। সো p/2l ইন্টু ই নট বাই এম এল বাই 4/5, ওকে, 2 ক্যান্সেল, তাহলে 2p/2p0 বাই 5 ml স্কোয়ার। দুটো ফরম্যাটই থাকতে পারে, পি বলা থাকতে পারে অথবা এটা বলা থাকতে পারে, যে কোনো একটা তুমি করতে পারবে, যে কোনো একটা বলা থাকলে তুমি করতে, যে কোনো একটা বলা থাকলে তুমি করতে। পারবো। ওকে 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 ওকে, अब अब বলো। আচ্ছা দেখ তো একটা কথা বলি, মন দিয়ে শোন, হা 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 হি 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 হো 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 হো, হা 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 হা। কোশ্চেন বলছে, কোশ্চেন বলছে কি বলছে, কোশ্চেন বলছে, বলছে এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, কি আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে।
ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ভাই আচ্ছা বেশ। আর ওকে, আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনস এইটা। ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম, ই ভ্যালু বলা আছে। এখানে রাখা আছে প্লাস কিউ, এখানে রাখা আছে মাইনাস কিউ, এই অ্যাঙ্গেলটা থিটা, অ্যাঙ্গেলটা থিটা। আচ্ছা, এবার বলছে ডাইপোল ইজ স্লাইটলি, SLIGHT, slightly rotated and released. Dipole is slightly rotated and released. Dipole is slightly rotated and released. Then karo. Then find out the time period of oscillation. করো, 3 মিনিট টাইম দিচ্ছি। একটা ইলেকট্রিক ফিল্ড, তার ডিরেকশনস এদিকে, ডাইপোল এরকম ভাবে রাখা আছে। আচ্ছা, এবার বলো যে এই টাইম পিরিয়ড অফ অসিলেশনস কি হবে। 3 মিনিট টাইম দিচ্ছি, 3 মিনিট, 3 মিনিটস। হাউ মাচ টাইম? 3 মিনিটস। ডিস্টেন্স কিছু বলা আছে? আর কিছু বলা থাকবে না, হ্যাঁ শুধু বলা থাকবে কি, এইগুলো বলা থাকবে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, এর মাস বলা থাকবে, এটার মাস বলা থাকবে এম, এটার মাস বলা থাকবে এম, এই দুটোর মধ্যে ডিস্টেন্স বলা থাকবে 2L, কি বলা থাকবে 2L। ওকে 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 ওকে। আর ডাইপোল মোমেন্ট বলা থাকবে পি, কোন দিক থেকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে পি। ওকে, এ ওকে, করো, तुम कर सकते हो, 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 तुम कर सकते हो। विशाला भर काम ब्रू, विशाला भर काम ब्रू। চলো করো, 3 মিনিট টাইম দেবো। কতক্ষণ? 3 মিনিট। কতক্ষণ? 3 মিনিট। तुम कर सकते हो, तुम कर सकते हो। সেটা কি 2 পাই √2 ml² বাই পি? বলো, হয়েছে? কিরে, সেটা কি 2 পাই √2 ml² বাই পি? 2 পাই আন্ডার রুট, টু বল। এম এল স্কোয়ার বাই পি। 2 পাই আন্ডার রুট 2 ml² বাই কিউই। পি পি 2 ml, হ্যাঁ হয়েছে হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। দেখ কি করে করলি, কিরে অমৃত, বল কিভাবে করলি বল। ফর্মুলা ছিল তো টাইম পিরিয়ডে, টু পাই কোনটা? আন্ডার রুট আই বাই পি। 2 পাই আন্ডার রুট আই বাই, পি। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। দেখ আই বাই কে, হ্যাঁ ওটা দিয়েও করা যায়, 2 পাই আন্ডার রুট আই বাই কে, এটা দিয়েও করা যায়। দেখ, আচ্ছা শোন, আমি একদম বেসিক্স থেকে করছি, শোন। স্লাইটলি রোটেটেড বলে একটা কথা এখানে বলা আছে। স্লাইটলি রোটেট মানে হচ্ছে থিটা খুব স্মল একটা অ্যাঙ্গেল, একে এইভাবে স্লো করে রোটেট করে ছেড়ে দিয়েছিস। স্লাইটলি রোটেট মানে কি হচ্ছে, থিটা স্মল। থিটা যদি স্মল হয়, থিটা যদি
স্মল হয় সাইন থিটা ইজ নিয়ার ইকুয়ালস টু থিটা। থিটা যদি ভেরি ভেরি স্মল হয় সাইন থিটা ইজ নিয়ার ইকুয়ালস টু থিটা। ওকে, এবার দেখ আমরা জানি টাউ দ্যাট ইজ ইকুয়ালস টু, আচ্ছা দেখ টর্ক কোন দিকে আর থিটা অ্যাঙ্গেলটা কোন দিকে বলতো। দেখ থিটা অ্যাঙ্গেলটা পি আর এর মধ্যে, থিটা অ্যাঙ্গেল হচ্ছে দেখ ওপরের দিকে, মানে অ্যাঙ্গেল নিচ্ছিস কোন দিকে, এই দিকে, হ্যাঁ না, অ্যাঙ্গেল নিচ্ছিস এই দিকে, মানে ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে দেখ, এই দিকে থিটা। আচ্ছা, আর টর্ক লাগছে ঠিক উল্টো দিকে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেই দিকে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে দেখ এটা হচ্ছে তোর কাউন্টার ক্লকওয়াইজ, উল্টো দিকে, ঘড়ির কাঁটার উল্টো দিকে। টর্ক লাগছে ক্লকওয়াইজ, তাহলে দুটোর অপোজিট সাইন, দুটোর অপোজিট সাইন। তাহলে দুটোর যদি অপোজিট সাইন হয় টাও দ্যাট ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি মাইনাস পিই সাইন থিটা। আচ্ছা আমরা তো এইটুকু জানি যে টাও সমান কত হয়, পিই সাইন থিটা। এবার টাও হচ্ছে কোন দিকে অ্যাক্ট করছে, এই দিকে, আর সাইন থিটা আমরা নিয়েছি উল্টো দিকে, মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যান্ড টর্ক, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে থিটা অ্যান্ড টর্ক, এদের মধ্যে ঠিক ডিরেকশানস, এদের কি, এদের ডিরেকশানস এক্স্যাক্টলি উল্টো। এদের ডিরেকশানস যদি এক্স্যাক্টলি উল্টো হয় তখন আমি এদের সাইন কি নেব, মাইনাস, কি নেব, মাইনাস, তাহলে মাইনাস পি সাইন। বেশ, এখান থেকে আসছে, এখান থেকে আমার আসছে টাও দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস পিই থিটা। কেন না, সাইন থিটা খুব স্মল হলে, আমি সাইন থিটা খুব স্মল হলে, এই থিটা যদি খুব স্মল হয় দেন সাইন থিটা ইজ নিয়ার ইকুয়ালস টু থিটা। ভেরি গুড। এইটাকে আমরা টাউ ইকুয়ালস টু মাইনাস কে থিটার সঙ্গে কম্পেয়ার করলে এইটাই পাবো যে কে ইকুয়ালস টু পি, কে ইকুয়ালস টু পি, ঠিক না। আচ্ছা আরও একটা দেখ, এটাও এটাও আগে বলেছি একটু আগে, আরও একটা বলেছিলাম টি ইকুয়ালস টু 2 পাই রুট আই বাই কে, বলেছি না একটু আগে, হ্যাঁ কি না বল। চলো, কেউ শুনছে না, সবাই ডাউন সিনড্রোমে চলে গেছে। সো কিরে, সব ঘুমিয়ে গেছিস? হ্যাঁ একজন কমেন্ট করেছে, হ্যাঁ ওকে 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 ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। চলো এবার দেখ, স্বাগতা ক্লাস করছিস না, হ্যাঁ অন্বেষা ক্লাস করছেন না, অন্বেষা ক্লাস করছিস না, এনিওয়েজ। সো আচ্ছা করছি। হ্যাঁ ভেরি গুড। সো তো এখান থেকে দেখ তুই এই দুটোর মধ্যে কম্পেয়ার করে পাচ্ছিস কে ইকুয়ালস টু দিস মাস, তাহলে টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 2 পাই রুট আই বাই পি, আই বাই পি, কেন কে এর ভ্যালু এখানে বসালাম। আচ্ছা এবার আই কি, আই ইকুয়ালস টু ওই যে একটু আগে বার করেছিলাম, এই এর মাস এম, এর মাস এম, চার্জের এখানে কোনো ব্যাপার নেই, এটা এখান থেকে এল দূরে, এটা এখান থেকে এল দূরে, তাহলে এই পয়েন্ট এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু এ দ্যাট ইজ ইকুয়ালস টু এম এল স্কোয়ার প্লাস এম এল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 2ml স্কোয়ার, 2ml স্কোয়ার। তাহলে আয়ের ভ্যালু এখান থেকে বেরিয়ে গেল, আয়ের ভ্যালু এখানে বসিয়ে দাও, আয়ের ভ্যালু এখানে বসিয়ে গেলে টি ইকুয়ালস টু হয় 2 পাই রুট এম এল স্কোয়ার বাই পি, টি ইকুয়ালস টু 2 পাই রুট এম এল স্কোয়ার বাই পি, যেটাই একটু আগে অমৃত বলছিল যেটার ফর্মুলা, হ্যাঁ এটা ফর্মুলার আকারে মনে রাখতে পারো, ফর্মুলা এর আকারে মনে রাখতে পারিস, বা এটাও মনে রাখতে পারিস, অথবা টি ইকুয়ালস টু 2 পাই রুট এম এল স্কোয়ার বাই পি এর ভ্যালু বসিয়ে দে, পি এর ভ্যালু হচ্ছে পি কত বল, 2 কিউ, সরি পি এর ভ্যালু হচ্ছে কত কিউ ই, আরে ইয়ার 2 কিউ এল, 2 কিউ এল ইন্টু ই, তো এখান থেকে টি আসবে 2 পাই রুট এম এল বাই কিউ ই, আনসার এম এল বাই কিউ ই, আনসার 2 পাই রুট এম এল বাই কিউ ই, এটাও মনে রাখতে পারিস, যেটা ইচ্ছে সেটাই আনসার। এ বোঝা গেছে রে, হ্যাঁ বোঝা গেছে হাজি। ও এখানে হ্যাঁ 2 হবে, ভেরি গুড, আমি একটা 2 মিস করে দিয়েছি না। স্যার 2 পাই আন্ডার রুট 2ml আরে লেখা আছে 2, দেখ লেখা আছে, দেখ 2 লিখলাম, লেখা আছে, হ্যাঁ না, এম এল বাই কিউই, এবার ঠিক আছে, আমি মুখে মুখে কেটে যাচ্ছি আর মনে মনে লেখা হচ্ছে না। তাহলে ও সরি এখানে আবার 2 আসবে না, এখানে আবার 2 আসবে না, এবার ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা তাহলে এবার একটা কনসেপ্ট বলি, একটা জিনিস দেখ, এই যে ডাইপোলটা এ এখানে কি করবে বলতে এসএইচএম করবে, কেমন এসএইচএম না অ্যাঙ্গুলার এসএইচএম,
অ্যাঙ্গুলার এসএইচএম। এবার ঘটনা কি হচ্ছে দেখ, এই যে ডাইপোলটা, এই ডাইপোলটাকে তুই কেমনভাবে রেখেছিস দেখ না, এই ডাইপোলটা ওকে তুই যদি সরাস ওর স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে যেতে চাইবে, ওই জন্যই কিন্তু ও এসএইচএম করবে। তাহলে ঘটনাটা যেখান থেকে আমি একটা এই কনসেপ্টের থেকে একটা আমি অঙ্ক দিচ্ছি, এই একটা কনসেপ্ট বার করছি, সেটা হচ্ছে মনে কর এদিকে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, একটা ডাইপোলকে এখানে এভাবে রেখেছিস, এখানে প্লাস কিউ চার্জ, যেখানে মাইনাস কিউ চার্জ, আরেকটা ডাইপোলকে এভাবে রেখেছিস, এখানে মাইনাস কিউ চার্জ, যেখানে প্লাস কিউ চার্জ, এই অ্যাঙ্গেল কত থিটা, এরও অ্যাঙ্গেল সেম থিটা। এখন মন দিয়ে যদি একটু দেখিস তাহলে তোরা দেখবি এই কিউ এর ওপর কিউই চার্জ এইদিকে লাগছে, এটা মানলে ই, আচ্ছা এই কিউ এর ওপর কিউই চার্জ এইদিকে লাগছে, এই কিউ এর ওপর কিউই চার্জ যেদিকে ইলেকট্রিক ফিল্ড তার অপোজিটে লাগবে, কারণ এটা মাইনাস, তাহলে কিউই, আর এর ওপর কোন দিকে লাগবে, প্লাস এইদিকে কিউ। রাইট। এখন দেখ এটা কেস ওয়ান, এটা কেস টু। কেস ওয়ানে কি হচ্ছে দেখ, কেস ওয়ানের ক্ষেত্রে যেটা, যখনই তুই এই ইলেকট্রিক মানে ডাইপোলটাকে ইলেকট্রিক ফিল্ড থেকে থিটা অ্যাঙ্গেল রোটেট করাবি, সঙ্গে সঙ্গে ও এইদিকে ঘুরতে চাইবে, এইদিকে ঘুরতে চাইবে, তাই না? তার মানে ডাইপোলটা আবার ইলেকট্রিক ফিল্ডের দিকে আসবে, ডাইপোলটা আবার ইলেকট্রিক ফিল্ডের দিকে আসবে, এবং ডাইপোলটা আবার ইলেকট্রিক ফিল্ডের দিকে যখন আসবে, ডাইপোল কি চাইবে, আমি ইলেকট্রিক ফিল্ডের সাথে এই ডাইপোল মোমেন্ট হবে, আর আমার এই হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, তাই তো? তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত করতে চাইবে, 0 ডিগ্রি। 0 ডিগ্রি। তাহলে অ্যাট 0 ডিগ্রি এর ইকুইলিব্রিয়ামটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে দেখ যখন এদের মধ্যে অ্যাঙ্গেল এইটা, এই যে এইখানে এসএইচএমটা এই জন্যই হচ্ছিল কি না, এই যে কন্ডিশনসটা কেস ওয়ানের যে কন্ডিশনসটা, এখানে কি ও স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে, মানে আসতে চাইছে, ওই জন্যই ও কি করছে না, অসিলেট করছে, এবং অসিলেট করে স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসতে চাইছে। কিন্তু যখনই এইভাবে জিনিসটা রাখা আছে, দেখ এইভাবে যখন জিনিসটা রাখা আছে, তখন কেস টু এর ক্ষেত্রে এর ওপর ফোর্স এদিকে কাজ করছে, এর ওপর ফোর্স এদিকে কাজ করছে, হ্যাঁ, এর ওপর ফোর্স এইদিকে কাজ করছে, এর ওপর ফোর্স এইদিকে কাজ করছে। এখন দেখ ঘটনা হচ্ছে কি, এ কি করতে চাইছে দেখ, এ ভাগিয়ে দিচ্ছে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের দিকে, ঠিক না, এই ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে ভাগাচ্ছে একে, এই ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে ভাগিয়ে নিয়ে গিয়ে একটা কন্ডিশনস এরকম আসবে, এদিকে ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোলটা তখন হয়ে যাবে এদিকে যেতে যেতে এইদিকে তোর ওইদিকে মাইনাস কিউ ঘুরে গেল, দাঁড়া এ ঘুরছে কোন দিকে বলতো, উল্টো দিকে, মানে এই উল্টো দিকে, এর রোটেশনের সেন্স হচ্ছে এই দিকে। এবার দেখ তার মানে ঘটনা হচ্ছে কি, যেটা না এখানে ডাইপোলটা ছিল কেমনভাবে, না এখানে ডাইপোলটা শুরুতে ছিল এইদিকে মাইনাস কিউ, এদিকে প্লাস কিউ, এইভাবে শুরুতে ছিল দেখ, এই যে এইদিকে প্লাস কিউ, এদিকে মাইনাস কিউ, আর এদের মধ্যে অ্যাঙ্গেল, এর ডাইপোল মোমেন্ট ছিল এইদিকে, আর ইলেকট্রিক ফিল্ড ছিল এইদিকে, এদের মধ্যে অ্যাঙ্গেল ছিল 180 ডিগ্রি। যেই তুই একটু রোটেট করলি 180 ডিগ্রি, মানে তখন কোনো নেট ফোর্সও নেই, নেট টর্কও নেই, যখনই তুই এই ডাইপোলটাকে থিটা অ্যাঙ্গেল রোটেট করলি, তখন ও এইদিকে লাগলো ফোর্স এইদিকে, মানে ও ভাগতে শুরু করলো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে। তাহলে দেখ একে যদি থিটা অ্যাঙ্গেল থেকে একটু রোটেট করিস, এমন একটা ইকুইলিব্রিয়ামে ছিল যে ইকুইলিব্রিয়াম থেকে ও একটু থিটা অ্যাঙ্গেল রোটেট করার পরে ওই ইকুইলিব্রিয়াম থেকে ভেঙে চলে যাচ্ছে, এই ইকুইলিব্রিয়ামটাকে আমরা কি বলি, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, সবাই জানে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল ইকুইলিব্রিয়াম হয়েছে। তাহলে এটাই বলতে চাইলাম যে পি এর সঙ্গে ইয়ের অ্যাঙ্গেল থিটা ডিগ্রি হলে, সরি অ্যাঙ্গেল থিটা ইকালস টু 0 ডিগ্রি হলে, আর অ্যাঙ্গেল থিটা ইকালস টু 180 ডিগ্রি হলে, এই যে থিটা ইকালস টু যখন 0 তখনও স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকে, আর যখন 180 তখন আনস্টেবল ইকুইলিব্রিয়ামে থাকে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ। আর স্টেবল ইকুইলিব্রিয়ামে ছিল বলে আগের কোশ্চেনটা আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে পারছিলাম, বুঝছিস? মানে কি ওটা একটা এসএইচএম দেখাচ্ছিল। এবার নেক্সট দেখ, নেক্সট হচ্ছে কি, মনে কর যে ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এবারে শোন, মনে কর এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তুই দিয়েছিস, এই যে এদিকে ইলেকট্রিক ফিল্ড দিয়েছিস। এখন দেখ এর ওপর ধরে নে এটা ছিল তোর ইনিশিয়াল পজিশন, এটা ছিল ইনিশিয়াল পজিশন, এটা ছিল তোর থিটা 1 অ্যাঙ্গেল ডাইপোলটা। থিটা 1 অ্যাঙ্গেল থেকে তুই এক কাজ করলি না, একে আরেকটু ঘোরালি, এটা করলি কি থিটা 2 পজিশন, কি করলি থিটা 2 পজিশন। এখন দেখ এখানে প্লাস কিউ চার্জ, এখানে মাইনাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জ, এখানে মাইনাস কিউ চার্জ, একই সিন। ঘটনা হয়েছে ইনিশিয়াল কোনটা ছিল, এটা হচ্ছে ইনিশিয়াল,
আমি লিখছি আই ফর ইনিশিয়াল, এফ ফর ফাইনাল। ঠিক আছে, এখন দেখ এই ডাইপোলটাকে ই ইলেকট্রিক ফিল্ডে রাখা ছিল, ই ইলেকট্রিক ফিল্ডে রাখা ছিল কোনটা ইনিশিয়াল পজিশন ছিল এর, এইটা থিটা ওয়ান অ্যাঙ্গেল করে রাখা ছিল, এটা ছিল এর ইনিশিয়াল পজিশন। ওখান থেকে তুই একে কী করলি না থিটা টু অ্যাঙ্গেলে রোটেট করালি এবং ওর ফাইনাল পজিশন কোনটা গেল না এফ দিয়ে আমরা রোটেট করছি, থিটা টু অ্যাঙ্গেল রোটেট করার পর যে পজিশনটা ও গেল ওটা হলো ওর ফাইনাল পজিশন। এখন তোকে প্রশ্ন দিবে যে থিটা ওয়ান থেকে থিটা টুতে নিয়ে যেতে, থিটা ওয়ান থেকে থিটা টুতে নিয়ে যেতে ওয়ার্ক ডান বাই কত, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত ওয়ার্ক ডান করবে, সলভ করো। এই ডাইপোলটাকে থিটা ওয়ান থেকে থিটা টুতে নিয়ে যেতে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত ওয়ার্ক ডান করবে, সলভ করো, সলভ করো এবং বলো। কেউ যদি পারিস তো বল, বল কেউ যদি পারিস। বলতে পারবি কেউ? চল করে দিই। দেখ ঘটনা হচ্ছে কি, মহারাজ একি সাজে, এইটা ছিল ইনিশিয়াল পজিশন। আচ্ছা দেখ আমরা জানি ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক্স, ডাব্লিউ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ, শুধু ইলেকট্রোস্ট্যাটিক্সে কেন বলবো, ওয়ার্ক ডান বাই, আচ্ছা এক সেকেন্ড, work done by conservative force, work done by conservative force, this is equals to minus of, okay, আচ্ছা minus of, আচ্ছা এবার দেখ এটা অ্যাকচুয়ালি এই এই যে অঙ্কটা, এই অঙ্কটাকে দুটোভাবে সলভ করা যায়। একটা হচ্ছে কি দেখ থিটা ওয়ান থেকে যখন তুই থিটা টুতে নিয়ে যাচ্ছিস, ডাইপোলটাকে যখন থিটা ওয়ান থেকে থিটা টুতে নিয়ে যাচ্ছিস তখন দেখ টর্ক কিন্তু ভ্যারি করছে, টর্ক কিন্তু ভ্যারি করছে। তুই যদি এর ওপর তুই ওয়ার্ক ডান বার করতে চাস তোকে কি করতে হবে না, আমরা ওয়ার্ক ডান জানি, ওয়ার্ক ডান ডিডাব্লিউ দ্যাট ইজ ইকালস টু, আমরা লিনিয়ার ফোর্সের ক্ষেত্রে জানি এফ ডি আর, অ্যাঙ্গুলার টর্কের জন্য যেটা হয় সেটা হচ্ছে টাউ ইন্টু ডি থিটা, ডি থিটা স্মল রোটেশনের জন্য যেটা আমার টর্ক ওয়ার্ক ডান করবে সেটা হচ্ছে স্মল ডিডাব্লিউ, ডিডাব্লিউ দ্যাট ইজ ইকালস টু টাউ ইন্টু ডি থিটা, টাউ ইন্টু ডি থিটা। আচ্ছা সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এবার ঘটনা হচ্ছে কি না, এখন এই যে টাউটা এই থিটা ওয়ান থেকে থিটা টুতে যখন তুই একে রোটেট করছিস এই টাউটা কিন্তু ভ্যারিয়েবল। সো এইখানে তুই যখন টর্ক বার করতে যাবি এবং ওয়ার্ক ডান বার করতে যাবি তোকে ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে, ডিডাব্লিউ দ্যাট ইজ ইকালস টু টাউ ডি থিটা, টাউটা কি না ভ্যারিয়েবল, টাউটা ভ্যারিয়েবল, এখানে ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে। সো ইন্টিগ্রেশন দিয়ে করতে গেলে অনেক সমস্যা হয়, তো এর জন্য আমরা ইন্টিগ্রেশনকে স্কিপ করার জন্য একটা ম্যাথমেটিক্যাল টুলস ইউজ করছি বা ফিজিক্সের নতুন একটা কনসেপ্ট আমরা অ্যারেঞ্জ করেছি, সেটা হচ্ছে কি না পোটেনশিয়াল এনার্জি। সো এই অঙ্কটা যদি পোটেনশিয়াল এনার্জি দিয়ে সলভ করিস খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দ্যাট ইজ ইকালস টু, দ্যাট ইজ ইকালস টু মাইনাস ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল, সো ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স দ্যাট ইজ ইকালস টু ইউ ফাইনাল মাইনাস, সরি ইউ ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল আছে, হ্যাঁ ইউ আলটিমেটলি ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল আছে, হ্যাঁ মাথায় অনেক, হ্যাঁ মাথায় অনেক চিন্তা আছে, যাই হোক এনিওয়েজ। তো দেখ ইনিশিয়াল পজিশনে যখন এই সিস্টেমটা ছিল, সো ইনিশিয়াল পজিশনে যখন সিস্টেমটা ছিল তখন ইনিশিয়াল পজিশনে আমার পোটেনশিয়াল এনার্জি যেটা হবে আমি সেটা লিখছি ইউ থিটা ওয়ান, ইনিশিয়াল পজিশনে ইউ থিটা ওয়ান, ইউ থিটা ওয়ান যেটা হয় পোটেনশিয়াল এনার্জি এক্ষুনি করাচ্ছি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস পিই ইন্টু কস থিটা, কস থিটা ওয়ান। মানে মনে কর এটা একটা ডাইপোল, এদিকে ইলেকট্রিক ফিল্ড আর এটা একটা ডাইপোল পি, তো ডাইপোল আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি অ্যাঙ্গেল হয় থিটা, তো আমার এই সিস্টেমটার এই কন্ডিশনসে থাকার জন্য যেটা পোটেনশিয়াল এনার্জি হবে সেটা হচ্ছে ইউ অ্যাট থিটা দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস পিই কস থিটা। যখন আমরা এই পারপেন্ডিকুলার পজিশনে পোটেনশিয়াল এনার্জি কনসিডার করি জিরো, এক্ষুনি আসছি, কোনো ব্যাপার না, চাপের কিছু নেই, এক্ষুনি আসছি। তো এবার দেখ ইউ থিটা ইকালস টু দিস, ওকে 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 অ্যান্ড ইউ তাহলে থিটা টু, এরা তোরা বল এটা কত হবে, পি ইন্টু ই ইন্টু কস থিটা টু। এরপর দুটোর ভ্যালু যদি এখানে পুট করে দিস তো ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ দিস ইজ ইকালস টু হাউ মাচ, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ইকালস টু এদিকে এসছে থিটা ওয়ান এদিকে থিটা টু, আচ্ছা মানে ইনিশিয়াল মাইনাস ফাইনাল, ইনিশিয়ালটা আমার কত না
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়ালটা মাইনাস পিই কস থিটা ওয়ান, আর ফাইনালটা কত? আচ্ছা একবার করেই দিই, মাইনাস ইন্টু মাইনাস পিই কস থিটা টু। ওকে 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 ডান ওকে ডান ওকে ডান ওকে ডান। তাহলে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু আসছে পিই কস থিটা টু মাইনাস পিই কস থিটা ওয়ান। নিটে তো একদম ডিরেক্ট এই ফর্মুলা থেকে কোশ্চেন দিয়ে দেয়, ডিরেক্ট একদম কোনো ঝামেলা করে না, বলে এত থেকে এততে ইয়ে করলাম, কত ওয়ার্ক ডান হবে বলো, ডিরেক্ট ফর্মুলা দিয়ে কোশ্চেন পাবো ডিরেক্ট, বুঝেছিস? দেখ, এটা যদি তুই ভ্যারিয়েবল টর্ক দিয়ে করতিস, ইন্টিগ্রেশন দিয়ে করতিস, অনেক চাপ হতো, অনেক সমস্যা হতো। তো একদম ডিরেক্ট কি করে পাবি এখান থেকে, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ और वर्क डन बाय इलेक्ट्रोस्टैटिक। এবার দেখ ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক সেটা হ্যাঁ কনজারভেটিভ ফোর্স মানে কি? হ্যাঁ বল। ইলেকট্রো দ্যাট ইজ ইকুয়াল টু পি cos থিটা টু মাইনাস পি cos থিটা। হ্যাঁ বল। মানে ওটাই পোটেনশিয়াল, মানে তো জানি মাইনাস পি কস থিটা পোটেনশিয়াল, হ্যাঁ এই যে এটা, ডাইপোলের পোটেনশিয়াল। হ্যাঁ মাইনাস পি cos থিটা। হ্যাঁ ওটাই, হ্যাঁ বোঝা গেছে এটা। ওখান থেকে আনতে হবে। হ্যাঁ ওখান থেকে। এবার শোন, এইটা যদি এটা আরেকটা ভাবে হতো, আমি দেখ এখনো তোদেরকে পোটেনশিয়ালটা করাইনি, পোটেনশিয়াল এনার্জিটা করাইনি, আমি তোদেরকে টর্কটা রিসেন্টলি করালাম। কিন্তু এক্ষেত্রে থিটা ওয়ান থেকে থিটা টু টর্কটা কিন্তু ভ্যারি করছে, ভ্যারিয়েবল টর্ক কিন্তু। এটা হচ্ছে ওয়ার্ক ডান আন্ডার ভ্যারিয়েবল টর্ক, ঠিক আছে? সো ইন্টিগ্রেশন করতে হতো, ইন্টিগ্রেশনকে স্কিপ করার জন্য আমরা কি করি, ইন্টিগ্রেশনকে স্কিপ করার জন্য আমরা পোটেনশিয়াল এনার্জির সাহায্য নিয়ে নিই। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, সেই মনে পড়ছে না সেই ভ্যারিয়েবল ফোর্সের অঙ্কগুলো করেছিলাম, এখানে এ কত হবে, ওখানে গিয়ে কত হবে, মনে পড়ছে কিরে? হ্যাঁ স্যার। দেখ এবার দেখ, এবার এই যেটা তোদের করালাম সেটাই হচ্ছে একটু ইয়ে উম, মনে কর এটা আমার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ও হো ওকে ওকে ওকে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এখন আমরা এখনো পর্যন্ত যা কিছু কথা বলছি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, কারণ নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ডাইপোলের কি হবে সে সমস্ত কথা কিন্তু তোদের মানে নিটের লেভেলে তো নেই। তবু আমি অল্প জাস্ট কয়েকটা করিয়ে রাখবো, কারণ বাই চান্স যদি স্যার কিছু। একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। যে নন ইউনিফর্ম, হ্যাঁ বলছি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে টর্কটা কি হবে? থাকবে। থাকবে? হ্যাঁ কেন থাকবে না, ঠিক আছে। ইউনিফর্মেই আছে তো, নন ইউনিফর্মে কেন থাকবে না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার দেখ, ঘটনা হচ্ছে কি না, মনে কর যে এরকম কোনো একটা কন্ডিশনস, মনে কর ধরে নে এখানে প্রথমে তো ডাইপোলটা ছিল, এখানে ডাইপোলটা প্রথমে ছিল, এই কন্ডিশনসে যখন ডাইপোল আছে এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ। আচ্ছা ঠিক আছে, এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ। এর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বলা আছে কত, ইউ নট, কত বলা আছে, ইউ নট। আচ্ছা এবার যখন এ 90-তে যাচ্ছে, যখন এই ডাইপোলটাকে এই অ্যাঙ্গেলটা বলেছে থিটা, থিটাতে পোটেনশিয়াল এনার্জি ইউ নট, যখন এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে দেখ, এই অ্যাঙ্গেলটা টোটাল হচ্ছে কত, এই অ্যাঙ্গেলটা আমার টোটাল হচ্ছে 90 ডিগ্রি, এই দেখ 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তখন আমার পোটেনশিয়াল এনার্জি জিরো। এটা আমরা অ্যাজিউম করি, অ্যাজাম্পশন, ঠিক আছে? এখন ইউ অ্যাট 90 ডিগ্রি দ্যাট ইজ কিছু, দেখ যখন আমরা গ্রাউন্ডের ক্ষেত্রে আমরা কোনো এম মাসকে যখন এই সাইডে নিয়ে যাচ্ছিস, তখন তুই এটা অ্যাজিউম করে নিস যে কি গ্রাউন্ডে পোটেনশিয়াল এনার্জি কত, গ্রাউন্ডে পোটেনশিয়াল এনার্জি জিরো, তাই তো? সিমিলারলি এটা আমরা এখানে কি অ্যাজাম্পশন, দিস ইজ এ অ্যাজাম্পশন, ইউ 90 = 0, এটা অ্যাজাম্পশন, এটা অ্যাজিউম করে আমরা বাকিগুলো ক্যালকুলেট করি। এবার তোকে যদি বললো যে ইউ থিটা ওয়ান থেকে ইউ থিটা টুতে নিয়ে গেছিস, মানে প্রথমে ছিল ইনিশিয়ালি থিটাতে, ওখান থেকে তুই 90-তে নিয়ে গেছিস, তো কত ওয়ার্ক ডান হবে? সো ইউ থিটা ওয়ান দ্যাট ইজ ইকালস টু ইউ থিটা, অ্যান্ড ইউ থিটা টু দ্যাট ইজ ইকালস টু ইউ 90। মানে তোকে বললো যে থিটা থেকে 90 ডিগ্রিতে নিয়ে, মানে ইনিশিয়াল পজিশন এটা ছিল ইনিশিয়াল, আর এটা হলো তোর ফাইনাল, থিটা থেকে 90 ডিগ্রিতে নিয়ে গেলি, তো কত ওয়ার্ক ডান হবে, কত ওয়ার্ক ডান হবে? তো দেখ ইউ থিটা, হ্যাঁ 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 minus p cos theta হ্যাঁ 1 ওটাই cos এক্স্যাক্টলি theta। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো ইউ থিটা মাইনাস ইউ 90টা তো জিরো, দিস ইকালস টু দিস, দ্যাট ইজ ইকালস টু ইউ থিটা, দ্যাট ইজ ইকালস টু মাইনাস ইউ থিটা, থিটাতে কত, মাইনাস পিই কস থিটা মাইনাস মাইনাস পিই কস 90 ডিগ্রি। ওকে, সো এখান থেকে টাটা টাটা টাটা, সো টি 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 টি, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে জিরো, তাহলে আনসার আসবে মাইনাস পি ইন্টু কস থিটা। দেখ এইটা জিরো আমরা মানে অ্যাজিউম করেছিলাম, মানে ইনফ্যাক্ট এখানে আসছে ম্যাথমেটিক্যালি। তাহলে দেখ অ্যাট পারপেন্ডিকুলার, মানে এই ডাইপোলটা যখন ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলারই আছে, তখন এর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে জিরো, ঠিক আছে? এটা অ্যাজিউম করলে
আমাদের যেটা আসে ইউ থিটা দিস ইজ ইকালস টু মাইনাস পি কস থিটা, মাইনাস পি কস থিটা মানে ইউ থিটা দ্যাট ইজ ইকালস টু এখান থেকে লিখতে পারিস মাইনাস পি ডট ই। দেখ পোটেনশিয়াল এনার্জি হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এই দুটো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এই দুটো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দুটো ভেক্টর কোয়ান্টিটির প্রোডাক্ট তখনই স্কেলার হয়, দুটো ভেক্টর কোয়ান্টিটির প্রোডাক্ট তখনই স্কেলার হয় যদি আমার প্রোডাক্টটা হয় ডট প্রোডাক্ট আর স্কেলার প্রোডাক্ট, স্কেলার হয়ে গেছে। তাহলে এটা মনে রাখবি, জিনিসটা এইটুকু মনে রাখবি যে এই ছিল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানস, এই ছিল ডাইপোলের ডিরেকশানস, এই যেমন অ্যাঙ্গেল থিটা আমি পারপেন্ডিকুলারলি ইউ 90 ধরেছিলাম 0, তাহলে এখান থেকে আমার ডাইপোল পোটেনশিয়াল যেটা আসবে ইউ থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস পি ইন্টু কস থিটা और माइनस पी डॉट ई, माइनस पी डॉट ई। ओके ओके হ্যাঁ স্যার। আচ্ছা এবার শোন, ইউ থিটা এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে, এর ভ্যালু ম্যাক্সিমাম আছে ইউ থিটা সমান কি হলো মাইনাস পিই কস থিটা, তাই তো? মানে ইউ থিটা ভ্যালু ম্যাক্সিমাম মানে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু ম্যাক্সিমাম কত হবে? হ্যাঁ যখন কস এটা কস 180, কস 180 ভ্যালু হচ্ছে -1, তার মানে তখন এটা হবে প্লাস পি, দিস ইজ দ্য ম্যাক্সিমাম। ওকে আচ্ছা ইউ থিটা এটার মিনিমাম ভ্যালু কখন হবে না, এর মিনিমাম ভ্যালু কত বল, মাইনাস পিই ইন্টু কস 0 ডিগ্রি, দিস ইজ মাইনাস পি, দিস ইজ দ্য মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা আর ইউ থিটা 0 অ্যাট 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রিতে, থিটা ইকালস টু 90 ডিগ্রিতে। তাহলে ঘটনা কি হলো, ঘটনা হচ্ছে এটাই যে যখন ও ইলেকট্রিক ফিল্ড এইদিকে আর আমার ডাইপোলটা আছে ইলেকট্রিক ফিল্ডের এক্স্যাক্টলি অপোজিটে, দেখ ইলেকট্রিক ফিল্ড এইদিকে ডাইপোল আছে তোর ইলেকট্রিক ফিল্ডের এক্স্যাক্ট অপোজিটে, তখন এর মধ্যে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের দিকে যদি ডাইপোল হয় তখন পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, আর ইলেকট্রিক ফিল্ডের সাথে যদি পারপেন্ডিকুলারলি আমার ডাইপোল হয় তখন পোটেনশিয়াল এনার্জি 0। এখানে 0 কিন্তু মিনিমাম না, এখানে মিনিমাম হচ্ছে কত মাইনাস পি। ওকে বুঝছো, হ্যাঁ বুঝছো স্যার। তো? তাহলে একটা অঙ্ক করতে দিই, হোমওয়ার্ক হোমওয়ার্ক দিয়ে দিবো। হ্যাঁ স্যার দিন এখন। আর ডাইপোলির নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পড়তে চাস তোরা? কিরে আচ্ছা চল ডাইপোল ডাইপোল ইন্টারাকশনসটা করিয়ে দিই, এটা একটু একটু ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন এসে গেলে এসে যায়। ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ডাইপোল ইন্টারাকশনস বলতে শুধু এখানে ফর্মুলা মনে রাখতে হবে, আর কিছু কাজ আসবে না। দেখ মাইনাস কিউ এখান থেকে প্লাস কিউ, দুটোর মধ্যে এ ডাইপোল মোমেন্ট P1 বলা আছে। আচ্ছা এখান থেকে তুই আরেকটা ডাইপোল রাখছিস মাইনাস কিউ আর প্লাস কিউ, এর ডাইপোল মোমেন্ট P2 বলা আছে। আচ্ছা এটা হচ্ছে এদের মধ্যে কোনো দূরত্ব ইজিক্যালস টু আর, ভালো করে দেখ আরটা এই ডাইপোলের সেন্টার থেকে এই ডাইপোলের সেন্টারের মধ্যে দূরত্ব। তোকে প্রশ্ন দেবে ইলেকট্রিক ফিল্ড ফোর্স, আচ্ছা যদি দেখে ফোর্স বলে, আচ্ছা দেখ একটা জিনিস দেখ, এই ডাইপোল P1 মানে এটা ডাইপোল 1 এটা ডাইপোল 2 মনে কর, তো ডাইপোল 1 এর জন্য ডাইপোল 2 এর উপর যেটা ফোর্স, এই যেখানে ডাইপোল 1 ডাইপোল 2 এর উপর যেটা ইলেকট্রিক ফিল্ড দেবে সেটা আমরা সবাই জানি, তোদের মনে থাকা উচিত এখানে যেটা ইলেকট্রিক ফিল্ড হবে সেটা হচ্ছে 2K P1 বাই আর কিউ, মনে পড়ছে কিনা? ইয়েস। এ কারো মনে পড়ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এটা যদি মনে পড়ে, আমরা জানি ফোর্স সমান কি ইলেকট্রিক ফিল্ড ইন্টু চার্জ। এবার ঘটনা হচ্ছে কি দেখ এখানে ইলেকট্রিক ফিল্ড তো এটা ছিল, হ্যাঁ এখানে চার্জ দিতে গেলে ভুল হয়ে যাবে, তো তোর এখানে ফোর্স এই ডাইপোলটার জন্য এই ডাইপোলের উপর যেটা ফোর্স সেটা যেটা আসবে উইদাউট এনি ভ্যারিয়েশনস আমি করছি মাইনাস 6K P1 ডেরিভেশন আমি কিছু করছি না, R⁴ দেখ ডেরিভেশন আসবেও না আমার মনেও নেই, বি অনেস্ট। সো যেটা অ্যাপ্লাই সেটা আসবে, দেখ এই ডাইপোলটা এই ডাইপোলটার মধ্যে দূরত্ব আর, এদের এর ডাইপোল মোমেন্ট বলা আছে P1, এর ডাইপোল মোমেন্ট বলা আছে P2, এর ডাইপোল মোমেন্ট P1, এর ডাইপোল মোমেন্ট P2। এবার থেকে প্রশ্ন দেবে এই P1 ডাইপোল মোমেন্ট এর P2 ডাইপোল মোমেন্ট, এদের মধ্যে এই দুটো ডাইপোল মোমেন্টের মধ্যে ফোর্স কত করতে পারবি? করতে পারবি? হ্যাঁ স্যার। বেশ ডিরেক্ট ফর্মুলা তো আবার পড়তে না পারার কি আছে এটা। আচ্ছা বেশ নেক্সট হচ্ছে কি, মনে কর একটা কিউ চার্জ দেওয়া আছে এখানে প্লাস কিউ চার্জ, ওকে ভেরি গুড ইও প্লাস কিউ চার্জ দেওয়া আছে, কি দেওয়া আছে প্লাস কিউ চার্জ।
ওকে, সো প্লাস কিউ চার্জ এখানে হচ্ছে ডাইপোলটা এইভাবে রাখা আছে মাইনাস, মানে দেখ এই ডাইপোলের ইকুইটোরিয়াল বাইসেক্টরের ওপর প্লাস কিউ চার্জ আছে, হ্যাঁ কি না? এখান থেকে ডিরেকশনস কত আর বলা আছে। ওকে, ইকুইটোরিয়াল বাইসেক্টরের ওপর লেখা। ওকে, তাহলে বল এই প্লাস কিউ চার্জের ওপর ফোর্স কত হবে? কিছুই না, সিম্পল। আমরা জানি প্লাস কিউ চার্জের এই ডাইপোলের এই পয়েন্টে আগে বল ইলেকট্রিক ফিল্ড কত হয় না, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যেটা হয় এটা ইকুইটোরিয়াল বাইসেক্টর। দিস ইজ ইকুইটোরিয়াল বাইসেক্টর। ইকুইটোরিয়াল বাইসেক্টর এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা হয় সেটা হচ্ছে ই ইকালস টু কে কিউ পি বাই আর কিউব। ডাইপোলের লেন্থ হচ্ছে 12, ওসব আর লিখছি না, অনেকবার বলেছি 12 ইজ মাচ 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 লেস দ্যান আর। ওকে, সো ইকুইটোরিয়াল বাইসেক্টরের জন্য যেটা আমাদের ফোর্স হয়, ইকুইটোরিয়াল বাইসেক্টরের জন্য যেটা আমাদের ফোর্স হয়, দিস ইজ ইকুয়ালস টু 2L বাই হাউ মাচ, 12 বাই সরি কে কি ভুলবার বলেছি, হ্যাঁ কে কিউ পি বাই আর কিউ, কে কিউ পি বাই আর কিউ। আচ্ছা, এরপর ঘটনা হচ্ছে কিউ চার্জের ওপর তাহলে ফোর্স কত হবে? ফোর্স সমান আমরা জানি কিউ ইন্টু ই, দ্যাট ইজ ইকালস টু হ্যাঁ 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 ও কে পি বাই আর কিউ, সরি কে পি বাই আর কিউ। ফোর্স সমান কিউ, এবার দেখ কিউ ইন্টু কে পি বাই আর কিউ, দ্যাট ইজ ইকালস টু কে কিউ পি বাই আর কিউ। হলো, তাহলে ফোর্স কত লাগলো বল? কে কিউ পি বাই আর কিউ। এর জন্য ফিল্ড এখানে কত ছিল? কে পি বাই আর কিউ। কিউ চার্জের জন্য ফোর্স কত লাগবে? এর সাথে এটা মাল্টিপ্লাই কর। হ্যাঁ 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 হ্যাঁ, এবার দেখ, এবার ফান্ডা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ডিরেকশনস। ডাইপোলের ডিরেকশন সবসময় নেগেটিভ থেকে পজিটিভ দিকে, মানে ডাইপোলের ডিরেকশনস এদিকে, ডাইপোলের ডিরেকশনস কোন দিকে? এদিকে। এবার ঘটনা হচ্ছে কিউ চার্জ, আচ্ছা ডাইপোলের ডিরেকশন এদিকে হয়, আর আমরা জানি এই ইকুইটোরিয়াল বাইসেক্টরে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয় তার উল্টো দিকে। ডাইপোলের সাথে ইকুইটোরিয়াল বাইসেক্টরে ইলেকট্রিক ফিল্ড 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, জানি কি না? হ্যাঁ স্যার। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনস হবে এইদিকে, এইদিকে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনস তাহলে এইদিকে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনস আসবে কেমন চার্জ আছে? পজিটিভ চার্জ। তাহলে ফোর্সেরও ডিরেকশনস কি হবে? এইদিকে। তাহলে ফোর্স এখানে, যেটা ফোর্স, এই ফোর্সটা আমার এফ অ্যান্ড ডাইপোল এর মধ্যে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। বোঝা গেল কিনা? বোঝা গেল কিনা বল না? হ্যাঁ স্যার। ব্যাস, দিস ইজ ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনস। ওকে, এরপর ধরে নে ডাইপোলি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, যদিও তাদের নিটের জন্য দরকার নেই, তবু আমি একটু বলে দিচ্ছি। তার আগে একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা ট্রাই করিস বাড়িতে, দেখো কত বুঝেছিস, তাহলেই বুঝতে পারবো। কোশ্চেনটা হচ্ছে ডাইপোল ইজ রিলিজড ফ্রম, মনে কর একটা ডাইপোলকে রিলিজ ফ্রম 53 থেকে রিলিজ করা হচ্ছে, চল মুখে বলে দিচ্ছি। এ ডাইপোল ইজ রিলিজড, এখানে ছিল ই ইলেকট্রিক ফিল্ড, কত ইলেকট্রিক ফিল্ড? ই, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ডাইপোল রাখা ছিল এখানে প্লাস কিউ মাইনাস কিউ। ওকে, এই অ্যাঙ্গেলটা কত? 53। ওকে 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 ওকে, a dipole is released from angle 53 in uniform electric field E as shown. Find the angular velocity omega when the dipole crosses the mean position. দেখ এটা তো জিরো মিন পজিশন। আচ্ছা শোন, মিন পজিশন মানে কি? যেখানে ডাইপোলটা আমার স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক কি না? যেখানে ডাইপোলটা আমার স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে ডাইপোল আমার স্টেবল ইকুইলিব্রিয়ামে হবে, এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনসে ডাইপোল আমার কি থাকবে? স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে। আচ্ছা, এবার বলছে ডাইপোলটাকে এখান থেকে রিলিজ করা হয়েছে। কি করা হয়েছে? রিলিজ করার অর্থ মনে পড়ছে? ইনিশিয়াল ভেলোসিটি জিরো, মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি জিরো, ঠিক না? আনসার লাল্লু। হ্যাঁ স্যার। ওকে, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি দিয়ে ভেরি গুড, ইউ গাইজ আর সো কিউট। ওকে ওকে, এখান থেকে রিলিজ করা হয়েছে। এবার তোকে প্রশ্ন দিয়েছে ফাইন্ড আউট দ্য ওমেগা, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ফাইন্ড আউট দ্য ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি of the dipole when it crosses the mean position। যখন ও মিন পজিশন ক্রস করবে তখন ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি
কত হবে তখন অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে তখন অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে তখন অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে হা 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 বলতে পারবি অনির্বাণ সন্ন্যাসী জয়েন্ট বাবারে নেটওয়ার্ক খারাপ নাকি রে লেফট জয়েন্ট কি হচ্ছে এটা হ্যাঁ স্যার মাঝে মাঝে কেটে যাচ্ছে আচ্ছা আবার আচ্ছা বেরিয়ে যাচ্ছে বলছি তোরা লাইভ যারা যারা সবাই লাইভ করলি তো এবার যারা করলো না তার রেকর্ডেড দেখে নিস ঠিক আছে অনির্বাণ রেকর্ড তোর রেকর্ডিং নিয়ে আর সমস্যা নেই তো হ্যাঁ স্যার রেকর্ডেডটা দিয়ে হ্যাঁ আর বায়োটাও রেকর্ডেড করতে বলি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা এদের মধ্যে লেন্থ কত 12 দেখ তোরা কেউ করতে পারছিস না শোন একে রিলিজ করেছিস কে তাহলে দেখ কি করবি এটা ইনিশিয়াল পজিশন ওটাকে ফাইনাল পজিশন মানে ইকুইলিব্রিয়াম যখন মিন পজিশন কোনটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনস এটা মিন পজিশন তাই এটাকে মনে কর ফাইনাল কন্ডিশনস এটাকে মনে কর ইনিশিয়াল কন্ডিশনস ওকে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল এবার কি কর দেখ কনজারভেটিভ ফোর্স ফিল্ড ইলেকট্রিক ফিল্ড তাহলে আমরা করব ইউ আই প্লাস কে আই দ্যাট ইজ ইকুয়ালস টু ইউ ফাইনাল প্লাস কে ফাইনাল সলভ করো এখান থেকে সলভ করবি আনসার আসবে ওমেগা বার করতে বলেছে করে দেখ এবার দেখ এখানে যেহেতু রোটেশনের কনসেপ্ট আসছে তাহলে কি এখানে রোটেশনের কনসেপ্ট তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনজারভেশন মানে তোর অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি থাকবে ঠিক না চল সলভ করিস নিজেরা না পারলে আমি নেক্সট দিন ক্লাসে করাবো এখন করিয়ে দিলে তোরা চেষ্টাই করবি না আরেকটা অঙ্ক দিচ্ছি মনে কর মনে কর কি করবি কি করবি রে মনে করবো হ্যাঁ ভেরি গুড মনে কর মনে কর জয়দীপ আমার ভিডিও হারিয়ে দিয়েছে হ্যাঁ ছি, ছি, ছি। আচ্ছা চল দেখ মনে কর এ পজিশনে ডাইপোলটা যখন ছিল ওর অ্যাঙ্গেল এ ই ইলেকট্রিক ফিল্ডের সাথে 53 ছিল এটা ছিল ইনিশিয়াল পজিশন কি ছিল ইনিশিয়াল পজিশন ও মা গো তাহলে তো খুবই ভালো কথা এটা ছিল ইনিশিয়াল পজিশন এখান থেকে সরি 53 না এটা কর 37 ডিগ্রি না 37 ডিগ্রি কত করবি 37 এখান থেকে তুই ফাইনাল পজিশন আনলি কোথায় বি কোথায় আনলি বি বেশ তাই যদি হয় এটা হলো তোর বি পজিশন মানে ফাইনাল পজিশন ও মা গো বি তো ইয়ে হয়ে গেল হ্যাঁ না বিটা খুব সুন্দর লাগছে না দেখতে নাও দিস ইজ বি পজিশন বি পজিশন আনলি ডাইপোলের ডিরেকশন এইদিকে এখন অ্যাঙ্গেল করে আছে 53 ডিগ্রি দেন ক্যালকুলেট ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ওয়ার্ক ডান বাই লিখলাম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স find out the work done by electrostatic force in moving the dipole from A to B এ থেকে বিতে নিয়ে যেতে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে কত ওয়ার্ক ডান করতে হয়েছে বার করতে পারবি কিরে পারবি তো বন্ধুরা এবার দেখ যদি কোথাও ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড না থাকে যেমন মনে কর -7/5 ডিগ্রি -7 বাই ভেরি গুড পাক্কা একদম ঠিক ঠিক আছে আনসার মিলেছে ভেরি গুড চল এক্সাম ভালো করে দিস আজকে ইলেকট্রোস্ট্যাটিক্স ফাইনালি শেষ ঠিক আছে সো ইলেকট্রোস্ট্যাটিক্স শেষ মানে তোদের এক্সাম হবে 1 তারিখ তোদের এক্সাম আগে তো গস পড়িয়ে দিয়েছি গসেস ল আগে পড়িয়ে দিয়েছি পোটেনশিয়াল পড়িয়ে দিয়েছি চার্জ ফার্জ সব পড়িয়ে দিয়েছি তো ইলেকট্রিক ফিল্ড পড়িয়ে দিয়েছি আর ডাইপোল হয়ে গেল গসের ল হয়ে গেছে ফ্লাক্স হয়ে গেছে সব ইলেকট্রিসিটি কমপ্লিট ক্যাপাসিটেন্স কমপ্লিট করে দিয়েছে ম্যাম সো থ্যাংক ইউ টাটা বাই বাই বলার আগে শেষ পয়েন্ট দিস ইজ ডাইপোল ইন নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ডাইপোল ইন নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এখন ঘটনা হচ্ছে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যখন তুই কোনো ডাইপোলকে রাখবি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যখন তুই কোনো ডাইপোলকে রাখবি মনে কর প্লাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড যেটা হয় আর ডিস্টেন্স দূরে দ্যাট ইজ টু কে কিউ বাই আর স্কোয়ার দেখ এই যে ইলেকট্রিক ফিল্ড দিস ইজ এ ফাংশন অফ আর এর সাথে ভ্যারি করছে এটা কিন্তু কনস্ট্যান্ট না তাহলে দেখ এই প্লাস কিউ চার্জ থেকে মনে কর তুই এরকম কোনো একটা ডিস্টেন্স দূরে একটা ডাইপোল রেখেছিস মাইনাস কিউ
তার থেকে এখানে প্লাস কিউ। ওকে, এদের মধ্যে ডিস্টেন্স স্মল 12। আচ্ছা, এখান থেকে এই ডিস্টেন্সটা কত? আর ভেরি গুড, থ্যাংক ইউ, নাইস, ভেরি নাইস, গুড। আচ্ছা, তাহলে দেখ এই ডাইপোলটার উপর এখন ফোর্স কত হবে বলতো? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এটা কেন না, ইজ ফাংশন অফ দিস। তাহলে বল ফোর্স অন দ্য ডাইপোল, ফোর্স অন দ্য ডাইপোল কত হবে বল? তো দেখ আমি যদি ক্যালকুলেট করি যে এভাবে আমি বলতেই পারি এটা, এই প্লাস কিউ চার্জটা এই ডাইপোলটার উপর যে ফোর্স দেবে, এই ডাইপোলটাও এই প্লাস কিউ চার্জের উপর সেম ফোর্স দেবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট, মানে সেম হবে কিন্তু ডিরেকশনস আলাদা হবে। প্লাস কিউ চার্জটা ডাইপোলের উপর যে ফোর্স দেবে, ডাইপোলটা প্লাস কিউ চার্জের উপর সেম ফোর্স দেবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারে কাজ করবে, হয়েছে? তাহলে আমি এখন ক্যালকুলেট করি ফোর্স দ্যাট ইজ ইকালস টু ফোর্স অন দ্য ডাইপোল ডিউ টু প্লাস কিউ। সো ফোর্স অন দ্য ডাইপোল ডিউ টু প্লাস কিউ এফ দ্যাট ইজ ইকালস টু কে কিউ কিউ বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস কে কিউ কিউ বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। বুঝলাম না স্যার, এই কিউ থেকে এই যে মাইনাস কিউ, এই কিউ থেকে মাইনাস কিউ এর ডিস্টেন্স কত না, এই কিউ থেকে মাইনাস কিউ এর ডিস্টেন্স আর মাইনাস এল, আর মাইনাস এল, আর এটা এল, হ্যাঁ আর মাইনাস এল। আচ্ছা, এই কিউ থেকে প্লাস কিউ এর ডিস্টেন্স কত, আর প্লাস এল। ভেরি গুড, থ্যাংক ইউ, টাটা বাই বাই। আচ্ছা, তাহলে এখান থেকে এফ কত আসবে, এখান থেকে এফ আসবে উপরে আচ্ছা নিচে আসবে কত, এ প্লাস বি মানে আর স্কোয়ার বাই এল স্কোয়ার এর হোল স্কোয়ার। হা 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 হা, কে কিউ কিউ 4 আর এল, হো 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 হো। আচ্ছা, এখানে এল স্কোয়ার তো খুবই ক্ষুদ্র, এতটা ক্ষুদ্র একদম জিরো, তাহলে হো 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 হো। তাহলে এখান থেকে হবে যেটা সেটা হচ্ছে হো হো, এখান থেকে হবে যেটা সেটা হচ্ছে হো হো, এখান থেকে হবে যেটা নিচে লিখি সেটা হচ্ছে হো হো, দ্যাট ইজ ইকুয়ালস টু হো 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 আর আর গোছ মানে বাই আর কিউ এটা আর টু দি পাওয়ার 4, মানে কে কিউ কিউ হো হো, কে কিউ কিউ বাই কে কিউ কিউ বাই হো হো 4 আর এল হো হো বাই আর টু দি পাওয়ার 4 হো হো। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেট করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে হো 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 হো। তো ওকে, থ্যাংক ইউ, টাটা বাই বাই। ওকে, জাস্ট মিনিট জাস্ট মিনিট জাস্ট মিনিট। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমার দেখ কিউ ইন্টু, আচ্ছা কে 4 আর এল থেকে 2 আর এল ইন্টু 2 লিখতে পারি, হ্যাঁ 2 আর এল ইন্টু 2 লিখতে পারি। তাহলে এখান থেকে যদি 2 আর এল ইন্টু বাইরে 2 করি তাহলে 2 এল ইন্টু কিউ, এই তিনটে মিলিয়ে হয়ে যাবে পি। ওকে, তাহলে এই তিনটে মিলিয়ে হয়ে গেল পি ইন্টু কে ইন্টু কিউ। আচ্ছা, এইখানে বাইরে 2 আর টু দি পাওয়ার 4। ওকে, সরি আর টু দি পাওয়ার 4 তো হবে না, আর আর একটা ক্যান্সেল, আর কিউ। ওকে, তাহলে 2 পি কে, 2 পি কে, হ্যাঁ মনে পড়ছে 2 পি কে আর কিউ ইন্টু কিউ। হ্যাঁ দেখ এই জিনিসটা আমরা দেখেছিলাম, আমরা এখন বার করলাম যেটা যে কিউ চার্জের জন্য এর ওপর ফোর্স কত। আরে ভাই উল্টোটাও তো সত্যি, ডাইপোলের জন্য এখানে যা ইলেকট্রিক ফিল্ড, ডাইপোলের জন্য এখানে যা ইলেকট্রিক ফিল্ড ই, তাকে যদি কিউ দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলেই ফোর্স পেয়ে যাবে। শুধু এর ওপর ফোর্স কোন দিকে দেবে না, এর এইখানে একে কোন দিকে টানবে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হয়, ইলেকট্রিক ফিল্ড ডাইপোলের এইদিকে, তাহলে একে ফোর্স দিবে এইদিকে, আর এই চার্জটা ডাইপোলকে ফোর্স দেবে তার উল্টো দিকে, তার উল্টো দিকে। ক্লিয়ার আর নট? তাহলে আনসার দেখ, আনসার সেম এসছে কিনা এ বুঝতে পারলি? তাহলে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে এই, এবার শোন আরেকটা যেটা এফ নেট দ্যাট ইজ ইকালস টু পি ইন্টু ডি বাই ডিআর। এই ফর্মুলাটা মনে রাখিস, এটা হচ্ছে ফোর্স অন ডাইপোল ইন নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। দিস ইজ দ্য ফোর্স অন ডাইপোল, ফোর্স অন in non-uniform in non-uniform ইলেকট্রিক ফিল্ড। এক কাজ কর, ইলেকট্রিক ফিল্ড যদি কনস্ট্যান্ট বা ইউনিফর্ম হয় তাহলে বল কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়, জিরো। তাহলে এফ নেট তখন কত হবে, জিরো। আমরা তো জানি স্যার যে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডে ডাইপোল কোনো ফোর্স ফিল করে না। ভেরি গুড। আচ্ছা, তাহলে ফোর্স অন ডাইপোল ইন নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকছে, তাহলে দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে ডি বাই ডি আর যদি জিরো হয় তাহলে এফ নেট জিরো, তার মানে কি কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড যদি হয় তখন কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডে ডাইপোল কোনো ফোর্স ফিল করে না, সিম্পল। ওকে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দিস ইজ ভ্যালিড, দিস ইজ ভ্যালিড when when direction of dr and p সেম। দেখ এতটা আসবে না, বিশ্বাস কর। নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য ডাইপোলে কি ফোর্স ফিল হয় এগুলো যেই অ্যাডভান্স হলেও আসে, কখনো কখনো আসে না, কখনো কখনো আসে, ডিটে তো আসবেই না, চোখ কান বন্ধ করে রাখতে পারিস।
এখানে শুধু কখন ভ্যালিড করবি, যখন ডিআর আর পি এর মধ্যে ডিরেকশন সেম, একই ডিরেকশনে ডিআর অ্যান্ড পি আছে। এরপর যদি এখান থেকে প্রশ্ন কি কি হতে পারে দেখ, এখান থেকে প্রশ্ন এরকম হতে পারে যে একটা এরকম রড দেওয়া আছে, এতটা দেবে না যদিও, ও বাবা এই তো রড নাই, তো পুরো ইয়ে হয়ে গেল। এনিওয়েজ এনিওয়েজ এ দেখ একটা এরকম বলবে রড দেওয়া আছে, হ্যাঁ এবার রড রড লাগছে, এই রডটার উপরে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন আছে। আচ্ছা এই রড থেকে 8 ডিস্টেন্স দূরে ডাইপোলের একটা সেন্টার রাখা আছে, কত ডিস্টেন্স দূরে? আর 8 ডিস্টেন্স দূরে ডাইপোলের একটা সেন্টার রাখা আছে। আচ্ছা এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, এখানে তো আমার 8 ডিস্টেন্স করতে হবে, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এই ডিস্টেন্সটা কত? আর আচ্ছা তোকে এবার প্রশ্ন দেবে এর লেন্থ হচ্ছে 12, ওকে, এটা ইনফাইনাইট লং সিট, প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি, এর ল্যামডা কুলম পার মিটার হচ্ছে চার্জ ডেন্সিটি। তোকে প্রশ্ন দিবে ফাইন্ড আউট দা, দেখ খুব টাফ লেভেল যাচ্ছে, এত টাফ লাগে না যদিও, টাইম আছে তো পড়িয়ে দিই। ফাইন্ড আউট দা এফ নেট অন ডাইপোল। দেখ এখানে ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট, আগে বলতো এর রডের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে, হ্যাঁ সেটা ডাইপোলের ওপর কত ফোর্স দেবে, এটাই প্রশ্ন জিজ্ঞেস করেছে। তাহলে রডের ওপর প্রথমত ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হবে সেটা আগে ভ্যারিয়েবল না কনস্ট্যান্ট সেটা বল, তাহলে আনসার মিটে যাবে। ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল তো আমরা এই ফর্মুলা দেবো, পি ইন্টু ডি বাই ডিআর দ্যাট ইজ ইকালস টু পি ইন্টু ডি বাই ডিআর দ্যাট ইজ ইকালস টু, ও মাই গড, হ্যাঁ পি ইন্টু ডি বাই ডিআর দ্যাট ইজ ইকালস টু, কোথায় গেল, হ্যাঁ এই যে পি ইন্টু ডি বাই ডিআর দ্যাট ইজ ইকালস টু পি ইন্টু ডি বাই ডিআর দ্যাট ইজ ইকালস টু পি ইন্টু ডি বাই ডিআর দ্যাট ইজ ইকালস টু ফোর্স এফ নেট। আচ্ছা আগে দেখ ডাইপোলের ডিরেকশনস কোন দিকে স্যার, এই দেখ নেগেটিভ থেকে পজিটিভ দিকে, ওকে নেগেটিভ থেকে পজিটিভ ডাইপোল ডিরেকশনস। আচ্ছা রডের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এদিকে এদিকে আবার ওইদিকে উল্টো দিকে, কিন্তু এইদিকে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে, ডাইপোল এইদিকে এইদিকে, তাহলে দেখ ডিআর এর ডিরেকশনস অ্যান্ড পি এর ডিরেকশনস, আচ্ছা ডিআর এর ডিরেকশনস অ্যান্ড পি এর ডিরেকশনস, আর কোন দিকে নিচ্ছি ওইদিকে, হ্যাঁ তাহলে ডিআর পি এগুলো সব সেম ডিরেকশনস, ওকে তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে করে দেখাস, নেক্সট দিন এটা আমায় করে দেখাস, এখানে কি করবি, এর ভ্যালু পুট করবি, আনসার আসবে। তো চল যদি করেই দিই, এর জন্য আমার ইলেকট্রিক ফিল্ড কত হয় না, ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ ইকালস টু 2k ল্যামডা বাই আর, মনে আছে? হ্যাঁ স্যার। ডিউ টু ইনফাইনাইট রড, ইনফাইনাইট রডের জন্য 2k ল্যামডা বাই আর। আমরা জানি ফোর্স দ্যাট ইজ ইকালস টু পি ইন্টু ডিই বাই ডিআর, এই এর ডেরিভেটিভ কর আর এর রেসপেক্টে, তাহলে এর এটা করলে যেটা আসবে দেখ এখান থেকে ডিই বাই ডিআর, ওকে 2k ল্যামডা তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে আসবে, 2k ল্যামডার সঙ্গে আমার কোনো মাথা ব্যথা নেই, সো আমার 2k ল্যামডা নিয়ে কোনো কাজ নেই, ইন্টু ডি 1/r বাই ডিআর, মানে হচ্ছে যেটা সেটা হচ্ছে 2k ল্যামডা, আচ্ছা আর টু দি পাওয়ার -1, আর টু দি পাওয়ার -1 মানে আর টু দি পাওয়ার -2, আগে একটা -1, আচ্ছা তার মানে মাইনাস আর টু দি পাওয়ার -2, দেখ তো হচ্ছে নাকি, এই একটু ডেরিভেশন এটা দেখ তো ঠিকঠাক করেছি নাকি সমদীপ, দেখ তো তাহলে দিস ইজ ইকুয়ালস টু হাউ মাচ, দিস ইজ ইকুয়ালস টু, ওই সমদীপ থামো থামো পড়ছি। -2k ল্যামডা বাই আর স্কোয়ার, দেখ ডেরিভেশন অমৃত, সমদীপ, অনির্বাণ, সবাই দেখ, রিয়া যে পারবি সেই বল আনসারটা কত হবে বল, হ্যাঁ ঠিক আছে। পাক্কা? তাহলে ফোর্স কত আসবে, ফোর্স ঠিক আছে ঠিক আছে। -2k ল্যামডা বাই আর স্কোয়ার ইন্টু পি, এই হয়ে যাবে আনসার, এই হয়ে যাবে আনসার 2k, হ্যাঁ 2k ল্যামডা বাই আর স্কোয়ার ইন্টু পি, হ্যাঁ আনসার মিলে গেছে, আনসার মিলে গেছে মানে ঠিক আছে, চাপ নেই, 2k ল্যামডা বাই আর স্কোয়ার ইন্টু পি, 2k ল্যামডা বাই আর স্কোয়ার ইন্টু পি, ঠিক আছে বুঝলা বুঝলা? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে একটা প্রশ্ন দিব, তাহলে এরকম কোশ্চেন সেট থেকে থাকবে। এবার একটা প্রশ্ন দিচ্ছি, বলেছে এটা একটা রিং আছে, গোল্ড গোল্ড লিভ ইলেকট্রোস্কোপ থেকে কোশ্চেন আছে exam এ। গোল্ড লিপ, ও হ্যাঁ তো দেখ গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ আর কিছুই না, গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ যত চার্জ বাড়াবি দুটো গোল্ড লিপের মধ্যে রিপালশন তত বাড়বে, অ্যাঙ্গেল থিটা তত বাড়বে, এর বেশি কিছু আসে না, ঠিক আছে? আচ্ছা গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ, আমাদের কয়েকটা কোশ্চেন ছিল C2 থেকে, ওটা একটু বুঝতে ও ঠিক আছে আমি করিয়ে দেবো, গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ আমি করিয়ে দেবো, চাপ নেই, ঠিক আছে ওটা একটু 5 মিনিট করিয়ে দিলেই হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা আরেকটা, মনে কর একটা রিং দিয়েছে, কি দিয়েছে, রিং, রিংয়ের ওপর প্লাস চার্জ আছে,
ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড প্লাস চার্জ, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড প্লাস চার্জ, এখান থেকে আর, আচ্ছা এই রেডিয়াস আর, আর এখান থেকে বলেছে আর বাই রুট টু ডিস্টেন্স দূরে, কত দূরে, আর বাই রুট টু ডিস্টেন্স দূরে এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে, আচ্ছা সরি মাইনাস কিউ না, একটা ডাইপোল রাখা আছে, এখান থেকে ডিস্টেন্সটা কত বলা আছে, আর বাই রুট টু। দেখ গোল্ড লিপ ইলেকট্রোস্কোপের ক্ষেত্রে কি শুধু না, একটা মনে রাখবি, দেখ এরকম একটা ব্যাপার হয়, দুটো, আচ্ছা দেখ এই দুটোর মধ্যে রিপালশন তত বাড়বে, অ্যাঙ্গেল থিটা তত বাড়বে যদি এখানে চার্জ অ্যাকুমুলেশন বেশি হয়, যত চার্জ অ্যাকুমুলেশন বেশি বাড়বে তত এদের মধ্যে রিপালশন বেশি হবে, তত এদিকে দিক সরতে থাকবে, এখন থিটা থিটা করতে থাকবে, বুঝেছিস? এটার উপরে কনসেপ্ট আছে, আমি ভালো করে একদিন বলে দেবো, চাপ নাই। শোন, আর বাই রুট টু ডিস্টেন্স দূরে একটা ডাইপোল রাখা আছে, এটা একটা ডাইপোল, এটা একটা ডাইপোল, ক্যালকুলেট দ্য এফ নেট অন ডাইপোল, কে পারবে দেখবো, দারুণ প্রশ্ন এটা, কে এফ নেট অন ডাইপোল, কোনো ক্যালকুলেশন করতে লাগবে না, ডিউ টু রিং, কোনো ক্যালকুলেশনই করতে লাগবে না, রিং এর জন্য ডাইপোলে কত এফ নেট হবে বার কর। বলতে পারবি? আরে এটা দেখে কিছু মনে আসছে না? ওফ, ও ভাই আমি বলে দিচ্ছি তাহলে, আমার পুরো জিভ জিভ পুরো জিভে জল এসে যাচ্ছে অঙ্কটা দেখে, এই আর বাই রুট টু দেখে কিছু মনে পড়ছে না? আর এটা এক লাইনের অঙ্ক রে, ডাউন সিনড্রোম, তোরা সব ডাউন সিনড্রোম মানে পেশেন্ট, তোরা সব সব কটা। অমৃত বল, ও অমৃত, সমদীপ, সৌমিতা, রিয়া, অন্বেষা, শুভঙ্কর, অনির্বাণ, স্বাগতা, জয়দীপা, অলোক, শুভঙ্কর, অন্বেষা, শুভঙ্কর, অন্বেষা, সৌমদীপ, অনির্বাণ, জয়দীপা, অলোক, সৌমদীপ, অনির্বাণ, সৌমদীপ, সৌমিতা, স্বাগতা, হচ্ছে তোর অন্বেষা, জয়দীপা, অনির্বাণ, অমৃত, রিয়া, হচ্ছে তোর শুভঙ্কর। আনসার বল, তাহলে আমি থামবো না, ওরে গাধা। আরে ভাই এরকম কিছু কি মনে পড়ছে না, এইরকম কিছু, এরকম ছিল, এরকম পাহাড় কিছু মনে পড়ছে না? ও কি রে ভাই, এদিকে ইলেকট্রিক ফিল্ড, এদিকে আর, এখানে কি হয়, ভ্যালু 45 করে। ইম্যাক্স মনে পড়ছে, ই ম্যাক্স মনে পড়ছে, রিং এর জন্য ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ রিং এর জন্য ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড কোথায় হয়, আর বাই রুট টু, দেখ তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কি হবে, ম্যাক্সিমাম, তাহলে ই এখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম, মনে পড়েছে, মনে পড়েছে, ওহো লালা, এবার ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম কি করে বার করেছিলাম মনে পড়েছে, যেখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম সেখানে ডি বাই ডি আর কত, 0। তো বলে ডি বাই ডি আর 0, তার মানে এফ নেট কত, এফ নেট দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ ইনটু ডি বাই, সরি কিউ ইনটু না, পি ইনটু ডি বাই ডি আর, আরে ডি বাই ডি আর তো 0, তার মানে এফ নেট কত হবে, মনে পড়ছে না? আরে এভাবেই তো এখান থেকে তো ক্যালকুলেট ডি বাই ডি আর 0 বার করেই তো আমরা ক্যালকুলেট করি ইমেক্স কতই হয় আর বাই রুট টুতে, তাহলে ডি বাই ডি আর যদি এখানে এখানে এই ডিসটেন্সটা আর বাই রুট টু বলা আছে, তাহলে তুই এখানে বলতে পারি ইম্যাক্স মানে ডি বাই ডি আর, এখানে কত ম্যাক্সিমাম কন্ডিশন কি, ইউ 0, ইউ 0 মানে এখানে 0, তাহলে এফ নেট কত হবে 0, দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, ভালো অঙ্ক তো। হ্যাঁ সো হ্যাঁ স্যার। মোরাল অফ দ্য স্টোরি, থ্যাংক ইউ, টাটা, গুড বাই, এখানের সাথে সাথে তোদের ইলেকট্রোস্ট্যাটিক্স পুরো ভালোভাবে শেষ করলাম। আই থিঙ্ক খুব ভালো রেজাল্ট হওয়া উচিত, খাতাটা পড় ভালো করে, টোটাল ওভারঅল আমি গ্র্যান্ড টেস্টে তোদের সিলেবাস শেষ হয়ে গেছে, গ্র্যান্ড টেস্ট 2 আমাদের সিলেবাস শেষ হলো, তো মোরাল অফ দ্য স্টোরি আমি তোদের যেটা এটাই বলতে চাইবো যে ভালো করে খাতা পড়িস, আমাদের ক্লাস নোট পড়িস, এনসিআরটি পড়িস, আর কি করিস, প্র্যাকটিস করিস প্রচুর পরিমাণে, 1 তারিখে তোদের এক্সাম আছে, অল দ্য বেস্ট ফর ইওর এক্সাম, আশা করবো সবার ভালো মার্কস হবে, আগেরবার যাদের মার্কস 571 বা 500 আপ যারা এরা সমস্ত ছিলি, বেটার ট্রাই কর, 600 ট্রাই কর, 600 600 650, তবে কিনা ভালো কলেজ পাবি, তাই না? কিরে বল, অল দ্য বেস্ট, ভালো করে প্র্যাকটিস কর, ভালো করে খাতা পড়, ক্লাস নোটস পড়, এনসিআরটি পড়, প্র্যাকটিস কর কোশ্চেন্স, ব্যাস গল্প শেষ। থ্যাংক ইউ, টাটা, গুড বাই, গুড নাইট। স্যার ম্যাম কখন ক্লাস করাবে? ম্যামের ক্লাস বলে দিচ্ছি করাতে, ম্যামের সঙ্গে কথা বলে আমি জিজ্ঞেস করবো, বলে দিচ্ছি করাতে ম্যাম ক্লাস করাবে, ওকে? আচ্ছা কাল ক্লাস আছে, কাল ক্লাস থাকবে না বাবা, তোদের 1 তারিখ টেস্ট, কালকে পুরো ছুটি, ভালো করে টেস্টের প্রিপারেশন নাও, 1 তারিখ আমরা অফলাইন টেস্ট নেবো আমাদের সেন্টারে,